এবং দেহ রাজ্যে ভ্রমণ করে। ওই হৃদয় রাজ্যে ভ্রমণ করলে শয়তানের পরিচয় পায়, আর দেহ রাজ্যে ভ্রমণ করলে পরে সে নিজেরও পরিচয় পায়, রবেরও পরিচয় পায়। এর জন্য আমরা যেন এই এলমে মারেফত, এলমে তাসাউফের শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা কারো উল্টাপাল্টা কথা শুই না, যেন বিভ্রান্ত না হই, পথভ্রষ্ট না হই। নিজেকে চেনার একমাত্র মাধ্যমই হচ্ছে এলমে তাসাউফ। কাহা এ তাজাদ তক, কাহা এ গুলামি। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে, খবরদার বাবা, মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করবা না, খাদেম দিয়া খাজা বাবার বিচার করবা না, পণ্ডিত দিয়া মহাদেবের বিচার করবা না, পণ্ডিত দিয়া কৃষ্ণের বিচার কইরো না, আর পাদ্রী দিয়া যিশুর বিচার কইরো না, ভিক্ষু দিয়া গৌতম বুদ্ধের বিচার কইরো না। কারণ খাদেম খাদেমই, খাজা খাজাই। বিশ্বাস না করলে কি সেই ইমানদার হয়? কিতাবকে বিশ্বাস না করলে কি সেই ইমানদার হয়? আখেরাতকে বিশ্বাস না করলে কি সেই ইমানদার হয়? এই সব কিছু বিশ্বাস করার পরও কোরআন কইতাছে মুসলমান না হয়ে মরো না। আমানুরে কইতাছে, মানুষরা তো ইয়া ইউহাল জিন কয় নাই, তো বলছে ইয়া ইউহাল্লা জিন আমানো, তার মানে আমানুও আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিতে সে মুসলমান নয়। তাহলে আল্লাহর দৃষ্টিতে মুসলমানকে, কোরআনের ভাষায় মুসলমানকে একমাত্র মুমিন। মুমিন হচ্ছে মুসলমান। এখন এই মুসলমান আর মুমিন দুইটারেই আমানুতে উপদেশ দেয়। ওই যে আপনারা গানে শুনেন না, আবার এই যে ওয়াজ মাহফিলে, এই মুমিন মুসলমান ভাইরাম আল্লাহর তাসবিহ পাঠ করতে হইব। মুমিন হওয়ার পরে মুসলমান হওয়া, মুসলমান এবং মুমিন এই দুটো অনেক উঁচু মর্যাদা। মুমিন আল্লাহর রে কিভাবে ডাকতে হয় সেটা শিখাবে, কিভাবে সালাত করতে হয় সেইটা মুমিন শিখাইব। কারে? আমানুরে। মুমিন হইল শিক্ষক, আমানু হইল ছাত্র। মুমিন শিক্ষক, আমানু ছাত্র। দেয় মসজিদে নামাজ পড়বার যান না, ইমাম সাহেব কি মুসল্লির শিক্ষক। ইমাম সাহেব আগে যা যা করে মুসল্লির দেখে দেখে তাই করার লাগবো। কিন্তু ইমাম সাহেব যে সূরা পড়ে মুসল্লি করলে দেখে দেখে হুইনা ওই সূরা পড়া পারবো না, তাহলে নামাজ বাদ। হ্যাঁ, চুপ থাকার লাগবো। ইমাম সাহেব যা কয় হুনর লাগবো। হ্যাঁ, ও তো হুনে গুরু, ওনে হ্যাঁ পীর হয়ে বয়ে রয়েছে না, গুরু হয়ে বয়ে রয়েছে না। তাইলে উসিলা ছাড়া যাইবেন কই? প্রত্যেকটা জিনিস উসিলা লাগে, উসিলা ছাড়া কিচ্ছু হয় না। গুড়ার আন্ডা ওইবারে গেলেও গুড়া লাগবো, যদি এইটার কোনো অস্তিত্ব নাই। তাইলে উসিলা ছাড়া কিছুই হয় না। ড্রাইভিং শিখবেন, উস্তাদ লাগবো। উকালতি করবেন, উকালতি পড়লেই না, বিজ্ঞ উকিলের লোকে ইন্টার্নি করতে হবে। ডাক্তারি পড়ছেন, পইরা ডাক্তার হয়ে গেলেন হবে না, বই বিজ্ঞ ডাক্তারের সাথে সোহবতে থাকতে হইব। তো সোহবত তো সব জায়গায়। অহনে অনেক লেটেস্ট মার্কা কথা কয়, এই কিয়ের পীর ধরছ? সবচেয়ে বড় পীর হলো মা বাপ। মা বাপের থেকে বড় পীর আছে, তা আমরা কি অস্বীকার করছি নি মা বাপের পীর না? তোমার এই জ্ঞান, হস্তা জ্ঞান কে দিবার গইল? কেন বলে? এইটার ভিতরে কুমতলব। অনেরে আমি দৌড়ছি, তোমার মা বাবা আছে? কহ সবচেয়ে বড় পীর তোমার মা বাবা না? হ, নামাজ পড়বার লেগা মসজিদে ইমামের পিছে যাও কে? মা বাপের পিছে খারাইবা, মা বাপের পিছে খারাইবা। আচ্ছা, স্কুলে যে পড়বার যাও, স্যারের কাছে যাও কে? মায়েরে কইবা মা আমারে ফিজিক্স শিখাও, কেমিস্ট্রি শিখাও, বায়োলজি শিখাও, ম্যাথ শিখাও, আমাকে অর্থোপেডিক্স শিখাও। এগুলা সব মা তুমি শিখাই দিবা, আব্বা তুমি শিখাই দিবা। আমি আর্টস লয়ে পড়ি, কমার্স লয়ে পড়ি, সায়েন্স লয়ে পড়ি, এই সব তুমি শিখাইবা মা। আমি উকিলের কাছে যাবো না, ল কলেজে যাবো না, আব্বা মা তোমাকে কাছ থেকে ওকালতি শিখুম। আচ্ছা, যে মৌলভী সাহেব কইছে হ্যারে জিগাইছে, হুজুর কোরআন হাদিস কার কাছে পড়ছেন? মা বাপের কাছে না মাদ্রাসার মৌলানার কাছে? কয় আমাকে উস্তাদের কাছে। তো উস্তাদের কাছে গেছেন কা? মা বাপ না আছে? সবচেয়ে বড় পীর মা বাপ। মা বাবা জন্ম দেয়, মা বাবা লালন পালন করে, কিন্তু মা বাবা মানুষ করতে পারে না, মানুষ করতে পারে না। মানুষ করে গুরু, উস্তাদ, শিক্ষক, পীর, ওলিরা, তাই নয় কি? এখন আমি জিজ্ঞাসি কোরআনের মূল বিষয় কি? নফস। আপনার মায়েরে কইবেন মা আমি নফস বুঝি না, জীবাত্মা সম্পর্কে বুঝি না, জীবাত্মাটা আমারে বুঝাই দাও। নফস সম্পর্কে বুঝাও, নফস কত প্রকার ও কি কি, নফস কোথায় থাকে,
মৃত্যুবরণ কার হয়, জান্নাতে জাহান্নামে কে যাইব সব বুঝাও, নফসের পরিচয় কেমনে পামো, আত্মপরিচয় কেমনে পামো বুঝাও। মা আর বাবা দুইজনে কব বাবা আমরা পারি না, তুই গুরুর কাছে যা। মা আমি খান্নাস রূপী শয়তানের পরিচয় জানি না, খান্নাস কই থাকে, শয়তান কই থাকে, আমারে বুঝাই দাও। শয়তানের কয়টা রূপ, শয়তান কয়টা অস্ত্র দিয়ে আমাকে ধোকা দেয়। শয়তানের 19 প্রকার ধোকা আছে, কুরআনুল মাজিদে বলা হয়েছে 5টা রূপ 19 প্রকার ধোকা দেয়। মা বাবা তোমরা আমাকে শিখাই দাও। মা বাবা কইব বাবা পারি না। তাইলে আরে আমাকেও অনেকের মা বাবা আছে, হ্যাঁ ইংলিশই পড়া পারে না, নফস তো বুঝাইব অনেক দূরে থাক, বাংলাও পড়া পারে না। তাহলে এইটা হইল ধোকাবাজির কথা। এরাই মুনাফেকের রূপ, এরাই আপনাকে অলির কাছে যেতে দেবে না, গুরুর কাছে যেতে দেবে না, কৌশলে ধোকা দিব। এগিনেই মানুষ রূপী শয়তান। মা বাবাকে অবশ্যই তাজিম করতে হবে, ইজ্জত করতে হবে। পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি নাই যে সে তার মা বাবাকে পীরের মতো ভজন এবং কাবার মতো ভজন না করেছে। আমি দেখাই দিতে পারবো কিতাব থেকে এবং জীবনী থেকে। কিন্তু যাহারা এই কথা বলে আমি তাগো মধ্যেও দেখাই দেওয়া পারো মা বাবারে সারা বছর খাইবার দেয় না। এমনও ইতিহাস আছে ইমামতি করে বাপেরে জেলে বসে, চাক্ষুষ এখনো জিন্দা, এক প্রমাণ সহ দেখামো। তাহলে আল্লাহর ওলির লগে তুলনা, যার ভিতরে কামনা নাই সে সবাইকে ভালোবাসতে পারে, যার ভিতরে আমিত্ব নাই সে সবাইকে ইজ্জত করতে পারে, যার ভিতরে কামনা নাই সে কখনো, কারণ দুনিয়াতে যত ঝগড়া ফেসাদ সব কিছু দুইটা জিনিস লইয়া, এক হইল স্বার্থ আর এক হইল সম্পদ। স্বার্থ আর সম্পদ। তাহলে সম্পদই তো ফকিরে লাত্তি মাইরা ভালায় দেয়। ওলিয়ে কামেলরা সাধু সন্ন্যাসীরা তারা লাত্তি মাইরা সম্পদ ফালায় দেয়, স্বার্থ ফালায় দেয়। তো কি লিয়ে ঝগড়া করবো? এর লেগে আল্লাহর ওলিগো কেউ আঘাত করলে তারা চুপ থাকে, কিচ্ছু গায় না। আল্লাহ ধরে থাকো, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এর লেগে আল্লাহ কইছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। খবরদার, যারা এতিম তাদের সম্পদ মাইরা খায়ও না, এতিমকে কষ্ট দিও না। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ, যে এতিমের হক মাইরা খায়, সম্পদ মাইরা খায়, সে এতিমকে আল্লাহর ওলি। আর আমরা জায়গা আমার বাবা নাই, বাবা ইন্তেকাল করছে, আমিও এতিম, কিন্তু এটা মেজাজি। অহনে যে বসুন্ধরা গ্রুপের মালিক হ্যাঁ তো মরে গেছে নাকি, কে মারা গেল না, যে বড় লোক ধনী হের পোলা এতিম হয়েছে। হন আপনি যান এক বল খিচুড়ি টিচুড়ি খাওয়ান টাওয়ানলে কিংবা এক বস্তা চাললে, তুমি তো এতিম, তোমার একটু সাহায্য করবার সেই নাও 10,000 টাকা দেওয়া যায়। দৌড় মিয়া, আমার বাপে হাজার হাজার কোটি টাকা থেকে গেছে, আমরা অর্ধেক কিনা পারি দেশের। কিন্তু আল্লাহর ওলি সে খান্নাস মুক্ত, সে হাকিকি এতিম, তার কিচ্ছু থাকে না, কিচ্ছু নাই। সে সংসার ত্যাগী, তাকেই সাহায্য করতে বলেছে, তাকেই সেবা করতে বলেছে, তাকেই খাবার দিতে বলেছে। এর জন্য দেখেন না আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে, হে আমার রসুল আমি আপনাকে এতিম পেয়েছি। এই এতিম মানে কি? খান্নাস রূপী শয়তান মুক্ত, জিন মুক্ত। সেই এতিম যে সহায় সম্বলহীন, যার কিছুই নাই, মহানবী খাওয়াইতে খাওয়াইতে আরবের কাঙাল মিসকিন গো নিজেই সর্বহারা হয়ে গেছে, সব কিছু হারায় ফেলাইছে সম্পদ। মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরাদনী, সে 300 উট ছিল সিরিয়ালে যদি বান্ধে, একটার পিছনে একটা লম্বায় 300 উট সুরা কইরা খবুজ দেয় খাওয়াইতে খাওয়াইতে শেষ। ইন্তেকালের সময় তাও মাত্র কত বছরে, 63 বছরের জিন্দিগির মধ্যে 25 বছর থেকে নিয়ে 63, অল্প কয়ত দিন, 30 বছরেই শেষ হয়ে গেল সব। সুফির ধর্ম খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাইব। সুফি জমায় না, সুফি খাওয়ায়। সুফির কাছে সবাই আয়া খায়, আর সুফিরে খাওয়ায় সবাই। এই মুসাফিররা আইব দিব, সুফি তাকে খাওয়াই দিব। সুফি কামায় খাওয়াবে, এত টাকা সুফির পরে নাই, অলির পরে নাই। এর জন্য অলি আল্লাহকে সাহায্য সহযোগিতা করতে হবে, উসিলা মানতে হবে, উসিলা ছাড়া কিছুই হয় না। আমার আপনার জন্ম হয়েছে পিতা মাতার উসিলায়, আজকে আমি এখানে আইছি এগো উসিলায়, আবার গাড়ি দিয়া গাড়ির উসিলায়, তাই না? তো উসিলা ছাড়া কি হইল বাবা? উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো শয়তান। শয়তান হইতে উসিলা লাগে না।
উপর দিকে যাইতে উসিলা লাগে, উপরে জুড়তে উসিলা লাগে। আপনি এন থেকে 10 তলার উপরে যাইবেন সিঁড়ি লাগবো, 20 তলার উপরে যাইবেন লিফট লাগবো, তার উপরে যাইবেন হেলিকপ্টার লাগবো, আর উপরে যাইবেন বিমান লাগবো। যদি 600 মাইল উপরে যাইবার যান ওইখানে ফাইটার বিমান এগুলা লাগে। যদি আর উপরে যাইবার চান রকেট লাগবো। আর যদি 600 মাইল উপরে থে নিচে আমো কি লাগবো? খালি দরজাটা খুল ছাইরা দাও, এমনি আয় পড়বো। যখনই কইব উসিলার দরকার নাই, উসিলা লাগে না, বুঝবেন নিচের দিকে যাইতেছে। কারণ নিচের দিকে যাইতে অধপতন হইতে উসিলা লাগে না, উপরের দিকে উঠতে সবসময় উসিলা লাগে। নিজেকে পবিত্র করতে উসিলা লাগবো, উসিলা ছাড়া পবিত্র হওয়া যায় না। আর নিজেরে নষ্ট করতে, নফসকে অপবিত্র করতে উসিলা লাগে না, কারণ শয়তান নফসের সাথেই মিলা থাকে খান্নাস রূপে রক্তের পরতে পরতে। এর জন্য খান্নাসের ধোঁকা ভয়ঙ্কর ধোঁকা, বোঝাই যায় না। বাবা জাহাঙ্গীর বলেছেন যে খান্নাস তোমার রক্তের সাথে রক্তের পরতে পরতে মিশে থাকে। দুধ যেরকম সারাদিন লাললো বোঝা যায় না এই দুধের সাথে ঘি আছে, মাখন আছে, বোঝা যায়। ঘেরা দিয়া টান দেন, মাখন ভাইসা উঠে, দুধে সেটা ঘোলে পরিণত হয়। এই যে মাঠা খান, তাহলে দেখলেই বোঝা যায় না। তো কাজেই মানুষ কখনোই উসিলা ছাড়া নিজেকে চিনতে পারবে না, পবিত্র হইতে পারবে না, রবকে পাবে না। আর যারা বলবে উসিলা লাগে না, তাহারা কোরআন বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে। যদি উসিলাই না লাগতো এত নবী রসুল কেন পাঠাবে? এত নবী রসুল কেন আসবে? আসমানি কিতাব কেন নাজিল করা হইল? আবার আসমানি কিতাব কার? কয় কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন আল্লাহর, তা আল্লাহর বাণী আল কোরআন। আল্লাহ তো এই আল কোরআন পাঠাইতে যাও আমাদের কাছে দুইটা মাধ্যম নিল, এক রুহুল আমিন, দুই হইল মহানবী নিজে। মহানবীর ঠোঁট থেকে আল কোরআন পেলাম, তাহলে আল কোরআন কি মহানবীর রহস্য না? আর মহানবীকে আল কোরআনের রহস্য না? মহানবীর জবান থেকে, মহানবীর ঠোঁট মোবারক থেকে আল কোরআনের আয়াত পাইছি। আমরা তো আল্লাহ দেখি নাই। হজরত আবু বকর সিদ্দিক, হজরত উসমান, হজরত উমর, আবু জর গিফারি, সালমান ফার্সি, এরা কি আল্লাহ দেখছে? এরা মহানবীরে দেখছে, মহানবীর ঠোঁটের থেকে কোরআন শুনছে। তাহলে মহানবী কি আল্লাহর রহস্য নয়, রবের রহস্য নয়? তাই মহানবীরে বাদ দিয়ে আল্লাহরে চান, এটা আবার কোন চাওয়া? উসিলা ছাড়া ডাইরেক্ট আল্লাহরে, আল্লাহ ডাইরেক্ট কি দিছে? তাওরাত দিছে উসিলায়, জাবরুদ দিছে উসিলার মাধ্যমে, ইঞ্জিল দিছে উসিলায়, ঈসা নবীর উসিলায়, রুহুল আমিন। আবার ঈসা নবীর কাছে রুহুল আমিন আয় নাই, আশ্চর্যের বিষয়, আমরা কোনো ইতিহাসে পাই না। ওন আবার আল্লাহ ডাইরেক্ট দিছে। খালি মহানবীর বেলায় মা মরিয়মের কাছে রু ডাইরেক্ট আইলো, কিন্তু মহানবীর মায়ের কাছে কোনো ফেরেশতাও আইলো না। এটা একটা রহস্যজনক ব্যাপার না? যে মহানবীর উম্মত হইতে চাইছে ঈসা নবী নিজে, যে আর হে আল্লাহর হাবিব, আমি আপনার উম্মত হয়ে আসতে চাই, এটা আরেক রহস্য। ঈসা রুহুল্লাহ, সে বলছে আমি আপনার উম্মত হয়ে আগমন করতে চাই। তাহলে সব নবীর মার কাছে, সব নবীর মার লগে আল্লাহ কথা কইল। মুসা নবীর মা বিবি আসিয়ার লগে কথা কয় নাই যে মুসাকে চুলায় ফালাও, হ্যাঁ এখন উঠাও, সিন্ধুকে বড় দরিয়ায় ফালাও, তুমি যাও, আমি তোমারে ফিরত দেবো, তুমি ঘাবড়ায় না। আল কোরআন। তাহলে আল্লাহ সরাসরি মুসা নবীর মার লগে কথা কইল, কিন্তু মহানবীর মার লগে আল্লাহ কথা কইল না। এর রহস্য আমার জানা নাই, এর পিছনে কি কারণ? এটা কি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, যে তারা সূক্ষ্মভাবে মহানবীকে ছোট করতে চেয়েছে, খাটো করতে চেয়েছে? যেই ঈসা রুহুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহ, মুসা নবী 70 জন দায়ের ফেরাউনের ঘরের যে দায়ী, তাদের স্তনে মুখ লাগায় নাই, তাদের দুধ পান করে নাই। কারণ মাসুম কখনো হারাম খায় না, হারামের মধ্যে মাসুম মুখ লাগায় না। নবী রাসূলগণ হারাম খায় না। তাহলে
মায়ের কুলে যখন গেছে তখন দুধ পান করছে, আর মহানবীরে দুধ পান করাইলেন মুশরিকরে দিয়া। কেন? মেরাজের ঘটনায় 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করলো, মুসানবী বারবার খালি কইল জান কমাইলো এহেন, জান কমাইলো এহেন, জান কমাইলো এহেন, আর মহানবী যায় কমাইলো এহে। এটা কি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সূক্ষ্ম চক্রান্ত নয়? এটা কি ইহুদিদের সূক্ষ্ম চক্রান্ত নয় যে সূক্ষ্মভাবে মহানবীকে মর্যাদার দিক দিয়ে মুসানবীর থেকে খাটো করা? এটা তো সূক্ষ্ম চক্রান্ত, কয়জনের মাথায় ধরে? আমরাও তো সুবহান আল্লাহ কই। আর এইটা লেখছে মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাকসুরি, তার নাম আল্লামা জামাকসুরির তাফসিরের নাম তাফসিরে কাশাফ। এই কাশাফে এই ঘটনা লেখছে। এই ঘটনা তো মেরাজের ঘটনা কোরআনে আছে। 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত করলে এই ঘটনা কোরআনে কোথায় আছে? কই পাইলেন? একবারও কি চিন্তা করলেন না? খালি কইলেই সোয়াব। একবার চিন্তা করবেন। কুল কাইয়্যিনাত, সমস্ত কিছু পাগল মহানবীর জন্য। আর সবচেয়ে বড় কথা, রব্বুল আলামিন সে নিজে দেওয়ানা মহানবীর জন্য। এর জন্য শায়ের বলে যে जिस पर जुलाइखा आशिक हो जाता है, जिस पर जुलाइखा आशिक हो जाता है, उसी को यूसुफ कहते हैं। যার উপরে জুলাইখা আশেক হয়ে যায় তাহাকে ইউসুফ বলে। কারণ সবাই বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সর্বশ্রেষ্ঠ সুন্দরের জন্য আশেক কে হইল জুলাইখা। जिस पर जुलाइखा आशिक हो जाता है उसी को यूसुफ कहते हैं, और जिस पर खुदा रब्बुल आलमीन खुद आशिक हो जाता है उसी को मोहम्मद कहते हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই আশিক, নিজেই আশিক। ইউসুফ নবীর জন্য জুলাইখা আশিক, আর রাহমাতাল্লিল আলামিনের জন্য রব্বুল আলামিন আশিক। তো সর্বশ্রেষ্ঠ সুন্দর কে? মহানবী রাহমাতাল্লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ সুন্দর এই মহানবী। আল্লাহ বলছে, হে আমার হাবিব, আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সকল নবীগণ আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে মহানবীর আশিক। সকল নবীর মাসুক হচ্ছে রব্বুল আলামিন, আর রব্বুল আলামিনের মাসুক হচ্ছে মহানবী। সেই মহানবী তার আওলাদদেরকে কাঁধে চড়িয়েছেন ঈদগাহে। মাওলা হুসাইনকে ডাইন পাশে, মাওলা হাসানকে বাম পাশে কাঁধে কইরা নিয়ে গেছে। কি মোহরে নবুয়তের মধ্যে পা লাগতেছে। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তের মধ্যে মাওলা হুসাইনের কদম লাগতেছে। তখন হযরত উমর বলতেছে যে তোমরা কত সুন্দর সওয়ারি পাইছ। তখন মহানবী বলল, তুমি কেন এটা বলো না যে সাওয়ার দুইটা কত সুন্দর? সেই আওলাদের রাসূল, তাদেরকে শাহাদাত করছে কে? এই নামদারি মুসলমানে, নামদারি মুসলমানে। এর জন্য সমস্ত উলিয়া উলিয়ায়ে কেরামরা আলী আলী করে দেখেন। কারণ অলির জন্মই আলী আলী করতে করতে, কালান্দারের জন্মই হয় আলী আলী করতে করতে। কারণ কালান্দার হচ্ছে মাওলা আলীর এক রূপের নাম। আর এখন এই আলী আলী করলে কয় কি হিয়া হয়ে গেছে। এর লেগে ইমাম শাফি, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ইমাম উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিস বেত্তা। উনি মানে সবচেয়ে বেশি হাদিস যার, সবচেয়ে বড় হাদিসের কিতাব লেখক যিনি ইমাম আহমদ বিন হাম্বল, ওনার উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলের শাগরিদ হলো ইমাম বুখারী, ইমাম বুখারীর শাগরিদ হলো ইমাম মুসলিম। এরা এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ বলে যে
পাক পাঞ্জাতনকে ভালোবাসার কারণে, মাওলা আলীকে ভালোবাসার কারণে রাফেজি হয়ে গেছে। সিয়ার থেকেও ডেঞ্জারাস এক ফেরকা, তার নাম রাফেজি। তো ইমাম শাফি সে বলেছেন, খোদার কসম জগতে আমার থেকে বড় রাফেজি নাই, কারণ আমি মাওলা আলীর দেওয়ানা, আমি পাক পাঞ্জাতনের দেওয়ানা, আমি ইমাম শাফি আহলে বাইতের দেওয়ানা প্রেমিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যিনি সর্বশ্রেষ্ঠ আলেম, ওনার মতো এত বড় আলেমই নাই, ইমাম শাফি বলেছেন। তাহলে আজকে শিয়া সম্প্রদায় আর ওহাবি সম্প্রদায় যারা, তারা আধ্যাত্মবাদ মানে না। শিয়া ফেরকার অনুসারী যারা, তারা কিন্তু আল্লাহর ওলি মানে না। তারা পাক পাঞ্জাতন মারে, 12 ইমাম 14 মাসুম মানে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাউসে পাককে 420 কয়, 420 কয়, নাউজুবিল্লাহি মিন জালিক, বাটপার কয় তারা। খাজা বাবারে নাউজুবিল্লাহ। আর ওহাবিরা তো মানেই না। এর জন্য ওহাবি আর শিয়া এই দুইটা ফেরকা হইল টেকার এই পিঠ আর ওই পিঠ। টেকার একটা মুদ্রার, একটা কয়েনের এই পিঠ আর ওই পিঠ, এই পিঠে তাল গাছ আর ওই পিঠে শাপলা, কিন্তু কয়েন একটাই, বুঝছেন না? এই পিঠে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পিঠে আমাগো পার্লামেন্ট, এইরকম যে এক ছাপ থাকলে। এর জন্য একমাত্র আলে রসুলকে হৃদয়ে ধারণ করছে, মোহাম্মদী নূরকে হৃদয়ে ধারণ করছে আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিদের পায়রবি করতে হবে যদি নিজেকে চিনতে হয়, এছাড়া কোনো উপায় নাই। কত দলিল লাগবো কোরআন থেকে, হাদিসের দলিল তো পরে দিমু, কোরআন দেখেন না, হুবহু অনুবাদ করেন। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার, আনে অর্থ করে দিয়েছে হে মুমিনগণ। মমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর বাংলা অর্থ মমিন হইল কেমনে? আর আমানু হচ্ছে ছাত্র, মমিন হচ্ছে শিক্ষক, মমিন হচ্ছে মুক্তিপ্রাপ্ত, আর আমানু হচ্ছে খান্নাত যুক্ত। এক লাইনে যদি আমানু আর মমিনের তফাৎ বলা হয়, আমানুর সাথে শয়তান থাকে আর মমিনের সাথে আল্লাহ থাকে। মমিনের সাথে শয়তান থাকে না, আর আমানুর সাথে আল্লাহও থাকে না। আমানুর সাথে শয়তান থাকে বীজ রূপে, দুর্বল রূপে, অতি দুর্বল রূপে, কিন্তু মমিনের সাথে শয়তান থাকেই না। মমিন খান্নাস মুক্ত, তার মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে কইয়া দিছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আল্লাহ তো কয় না আমি আমানুর লগে থাকি। তাইলে মুমিনের অর্থ বাংলায়, আমানুর অর্থ বাংলায় মুমিন করলেন কেমনে? যেখানে রু শব্দ আইছে, এই যে কদর রাত্রি আসতেছে সামনে, রোজা না? সূরা কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে ওয়ার রূহ, এই রুহের বাংলা করে থিয়া দিছে কোরআন অর্থ, অথচ কোরআনের আরবিও, আরবিতে কোরআন, বাংলায়ও কোরআন। কোরআনের অর্থ জানে কয়জন? জানেন কোরআন শব্দের অর্থ কি বলেন তো? মোল্লা নিনা জানে, এইটা কইলে তো আবার আরেক জিনিস। কোরআন শব্দের অর্থ কি? যে যাহাকে বারবার তেলাওয়াত করা হয়, যে কিতাবকে, যে সহিফাকে বারবার তেলাওয়াত করা হয় তাকেই কোরআন বলা হয়। কোরআন শব্দের অর্থই হলো অধিকবার, অনেকবার, বারবার তেলাওয়াত করা, বাংলা অর্থ। বারবার পৃথিবীতে একমাত্র এই একটা কিতাবই বারবার তিলাওয়াত করা হয়। জগতে আর কোনো বই, কোনো সংবিধান এতবার তিলাওয়াত করা হয় না। এর জন্য এটা কোরআন। ওই যে দেখেন আমরা এই যে ওয়াজের পড়া কাওয়ালি হবে, কাওয়ালি শব্দের অর্থ কি? কাওয়ালি অর্থ কি? কাওয়ালি অর্থ হলো একই কথারে, একই শব্দরে বারবার বলা। দেখবেন কাওয়ালের মধ্যে এক লাইনই বারবার গায়। একটা অর্থরে, একটা লাইনরে, একটা শব্দরে বারবার বলার নামই হচ্ছে কাওয়ালি। কাওয়ালি, কোরআন, এই বিষয়গুলো আসছে। আর নামগত তো জানা নাই, আমরা জানি না, কিন্তু সব জানি। কি যে জানি না এইটাই বুঝি না, জানি না। কাজেই অনেক বিষয় আছে সূক্ষ্ম সূক্ষ্ম, যা আমরা ধোকায় পড়ে রইছি। এর জন্য মমিনরে উপদেশ দেওয়া যায় না, মমিনরে উপদেশ দেওয়া হারাম। আমানুর জন্য সমস্ত উপদেশ, কোরআনে যত আদেশ, নির্দেশ, উপদেশ, সালাত করব আমানু,
সিয়াম করবা আমানু, জাকাত দিবা আমানু, কুরবানি করবা আমানু, হজ করবা আমানু, আমলে সালেহা করবা আমানু, সমস্ত কিছু আমানু করব। নফসকে পবিত্র করবা আমানু। মিথ্যা বলতে না করছে আমানুরে, সুদ খাইতে না করছে আমানুরে, ঘুষ খাইতে না করছে আমানুরে, অন্যের সম্পদ মাইরা খাইবার নিষেধ করছে আমানুরে, মানুষের না। কারণ মানুষ আর আমানু এক বিষয় না। মানুষের মধ্যে কাফের থাকে, আমানু কাফের না। আমানু হইল ইমানদার, রসুলের উপরে বিশ্বাসী। এর জন্য এই বিষয়গুলো আমি আমানু আর মমিনের তফাৎ বুঝি না, কোরআন আর কিতাবের তফাৎ বুঝি না, ওয়াহেদ আর আহাদের ভেদ বুঝি না, আমি নফস আর রুহের পার্থক্য জানি না, আমি শয়তানের পরিচয় জানি না, শয়তানের কয়টা রূপ, শয়তানের কয়টা ধোঁকা আছে কোরআনুল মাজিদে বলা হয়েছে সেইটা জানি না, আমি জান্নাত কি জাহান্নাম কি সেটা বুঝি না, হাকিকি কবর কাকে বলে মেজাজি কবর কাকে বলে জানি না। আমি নফস এই দেহের কি আবাতস খাকবাদ, এই দেহ কি দিয়ে গঠিত, আবাতস খাকবাদ দিয়া, কিন্তু নফস তো মাটি পানি আগুন দিয়া তৈরি নয়। দেহ আগুন পানি মাটি বাতাস দিয়া তৈরি, এই দেহ খাঁচা, কিন্তু প্রাণ তো আগুন পানি মাটি বাতাসের না, প্রাণ তো নূর, সেইটা আবার জাত নূর না, সেফাতি নূর, মূল নূর না, গুণাবলী। খবর আছে আমাগো না? তাইলে আমি তো আমার দেহ সম্পর্কেই জানি না, আমি বাইর সম্পর্কে জানি, আমি অন্যের চরিত্র সম্পর্কে জানি, নিজের চরিত্র সম্পর্কে জানি না। অন্যের চোখে দেখি, অন্যের দুষ্গুণ চোখে দেখি, নিজের দুষ্গুণ চোখে দেখি না। তাহলে আমার থেকে খারাপ কে আছে? আমি তো সবচেয়ে খারাপ, কারণ আমি করি, আমার করি, সব জায়গায় আমার করি। তাহলে যে অহংকার করে, অহংকারের বাংলায় হইল, অহংকারের আরবি হইল বালাসা, হিব্রুতে ইবলিশ। তো যেই ব্যক্তি অহংকার করে হ্যাঁ তো ইবলিশ। অহনে যে অহংকার করে হ্যাঁ ইবলিশ করে দেখেন, দুইটা কানের গুড়ে দিয়ে দিব। আসলে তো কোরআনের ভাষায় যে অহংকার করে যাই লয়ে করুক সেই ইবলিশ। এখন কেউ যদি রূপ লয়ে অহংকার করে, অনেক আছে না সুন্দর, অনেক অহংকার, হয় আমি কি কম সুন্দর নি, হ্যাঁ কাইলে আইসাস, দাঁত হই না জানি কোন হানকার, দাঁত বড়লে কয় না, তুই আমার হেন আইসাস, আমি কি কম সুন্দর, তুই দেখছস না তো তোর চেহারা। এই যে অহংকারী, রূপের অহংকার। আবার ক্ষমতা, এই তুই যে আমার সামনে খাড়ায় কথা কস, তুই আমার চিনস আমি কে, তুই চিনস, তুই আমার সামনে খাড়ায় কথা কস। এই যে ক্ষমতার অহংকার। অনে এই ব্যক্তিরে যদি ইবলিশ কন, বাইন্দা পিটাইব না? যে কোরআনের ভাষায় তো এরই ইবলিশ কইছে, যে বলে আমার মতো জ্ঞানী নাই, আমি সব জানি, সেই তো জ্ঞানের অহংকার করল। অহংকার করাই মানা। আদম অহংকার করে না, আদম সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল রে আল্লাহ রৌফুর রহিম বলছে, অহংকার করে নাই। আল্লাহর রসুলকে আল্লাহ রহিম বলছে, আল্লাহ রহিম, আল্লাহর রসুলও রহিম, আল কোরআন, কিন্তু অহংকার করে নাই। কারণ অহংকারের ভূষণ, অহংকারে একমাত্র আল্লাহ করব, আর কারো অধিকার নাই। অহংকার করবো আল্লাহর রসুলে, অহংকার করবো আল্লাহর অলি। এর জন্য মানসুর হাল্লাজ অহংকার করে কইছে আনাল হক। এই অহংকারটা আল্লাহরে লইয়া করছে, নিজেরে লইয়া করে নাই। ওইটা আল্লাহই বলছে তার জবান দিয়ে, আমি সত্য। আবার ফেরাউনও কইছে আনাল হক। নমরুদ কয় না আনাল হক, আমি খোদা। নমরুদও তো কইছে, কিন্তু নমরুদ নিজের লইয়া কইছে খোদা। এর লেগে আমার দয়াল মুর্শেদ কইছে, আপন মুর্শেদকে নিয়ে অহংকার করা যায়, নিজেকে নিয়ে না। আমি আমার মুর্শেদকে নিয়ে অহংকার করি, আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর, আমার মুর্শেদ বাবা বেদা মুবারসি, আমি তাকে নিয়ে অহংকার করি। আমি কখনো অহংকার নিজেকে নিয়ে করি না, আমি নাদান। আমি বলি না, আমার মুর্শেদ বলে, তার ক্ষমতা, তার সব। এর জন্য আল্লাহ বলছে তুমি সব করো, কিন্তু আমারে নিয়া করো, আমারে ছাইরা করো না। তুমি খাইবা, বলো যে আমি আল্লাহ খাওয়ায়, আমি খাই, আমার সাথে আল্লাহ আছে। তুমি আল্লাহরে ভুইলো না, তাইলেই শয়তান ঢুকবো। তো এই যে অহংকার কে না করে, ক্ষমতার অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, টেকার অহংকার, হনে আবার লেটেস্ট অহংকার বেরিয়েছে।
আমার পোলায় ডাক্তার হয়েছে, আপনার পোলায় যে কি হইল, ঠিক মতো পড়লই না, এটা কাম করলো। আরে হের পোলায় পড়ে নাই, হাতে এমনিই দুঃখী। এই দুঃখের মধ্যে, এই আগুনের মধ্যে ঘি ডালবার লইছে বুয়েবে। এটা তুমি তকদির মানো, কারণ বাবা জাহাঙ্গীর বলছে তকদিরের সুতা হাওয়ার থেকেও অদৃশ্য। হাওয়া তো তাও দেখা যায়, অনুভব করণ যায়, কিন্তু তকদিরই এটা অনুভবও করণ যায় না, দেখানো যায় না। আবার তকদির এমন শক্ত, এটার মধ্যে পারমাণবিক বোমা মাইরে একটা দেশ ধ্বংস করা যায়, একটা শহরকে মানচিত্র থেকে ছিন্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কিন্তু তকদিরের উপরে পারমাণবিক বোমা মারলেও তকদির পাল্টাইতো না। তকদির এমন জিনিস, এর লেগে তকদিরও দুই প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে সুব্রাম। এর জন্য একটা হলো পরিবর্তনশীল তকদির, একটা অপরিবর্তনশীল তকদির। পরিবর্তনশীল তকদির কোনটা? যেটা কর্মের দ্বারা মেজাজি বাহ্যিক তকদির। যেরকম আগে গরিব ছিলাম, অনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে সম্পদ হইছে, টেকালা হইছে, বড় লোক হইছে। আগে ক্ষমতা ছিল না, এখন ক্ষমতাবান হইছি, এইটা হইলো পরিবর্তনশীল। আরেকটা হইলো জন্ম মৃত্যু। জন্ম যেই দিন হওয়ার ওই দিন হইবই, মরণ যেদিন, এইটা কেউ পরিবর্তন করতে পারে না। তারপরে এই যে তকদিরে ওলি আল্লাহ থাকে, আবার ওলি আল্লাহ থাকে না, কারণ আল্লাহ নিজে কোরআনে কয়ে দিছে, আমি এই যে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কাউমাল কাফিরিন, আমি কাফের কওমকে কোনোদিন হেদায়েত করি না। কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করে না, আল্লাহ কয়ে দিছে। আবার সূরা হাসরে কইছে, অমাইয়ুদিলিল হুফালা তাজিদালাহু ওলিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট এবং গুমরাহ করে দিয়েছি, আমি তার কপালে কোনো ওলি পীর মুর্শিদ রাখি নাই। সে ওলি পীর মুর্শিদ পাইব না হাজার চেষ্টা করলে, কারণ তকদিরে মোহর মাইরা থইছে কবে? জন্মের আগে। এই তকদির পাল্টানো যায় না। যেরকম বাঘ, সে তকদির লয়ে আইছে সারা জীবন তাজা গুস্ত খাইব, পচা খাইব না, শিকার করে খাইব। আর হাতি তকদির লয়ে আইছে সারা জীবন কলা গাছ কামু। মানে হাতিরে হরিণে ঠ্যাং দিবেন, হাতি খাইব না, সুর গোড়ায়া যাইব গা। বাঘেরে কলা গাছ দেন, বাঘেও যাইব গা, দূর আমার তকদির হইল মাংস, আমি মাংস কামু। আর হাতি কেব আমার তকদিরে কলা গাছ, এটা ফিক্স, আমি কলা গাছ খামু, সবজি খামু। আর আমাগো তকদিরে আল্লাহ দিয়া দিছে, তোরা হরিণের ঠ্যাংও খাবি, কলা গাছও খাবি। এর লেগে আমরা হরিণের ঠ্যাংও বোনা করে খাই, কলা গাছের বারালি ভাজি করে খাই, লাবড়া পাকায়া খাই, দুইটাই খাই। তাইলে ভালো তকদির লইছি না? ওরা একটার মধ্যে বান্দা, আমি তো সবই খায়া পারি। এইটাই ব্যক্তি স্বাধীনতা, এইটাই পরীক্ষা, এইটাই যতক্ষণ আছে বিশ্বাস করেন। আপনার সাথে খান্নাস যতক্ষণ আছে ততক্ষণ আপনি পরীক্ষার আওতাধীন। খান্নাসকে যখনই নফস থেকে মুসলমান করে ফেলেছেন, তারায় দিতে পেরেছেন, আপনি মুসলমান, তৌহিদে প্রবেশ করলেন। এর জন্য যারা মুসলমান তারা তৌহিদে থাকে, যাদের সাথে শয়তান আছে তারা তৌহিদে থাকে না। এর জন্য সৃষ্টি জগতে যত প্রাণী আছে, পশু পাখি যা কিছু আছে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, সব কিছু তৌহিদে বাস করে, শুধু জিন আর ইনসান ছাড়া। কারণ ব্যক্তি স্বাধীনতা আছে। ওই যে মাংস খায়, কলা গাছও খায়, দুইটাই খায়। এই তকদির একমাত্র আল্লাহর ওলিরা, কামেল ওলিরা পরিবর্তন করে দিতে পারে। একমাত্র আল্লাহর রসুল পরিবর্তন করে দিতে পারে। একমাত্র আল্লাহর নবী পরিবর্তন করে দিতে পারে। সেইটাই এমনি এমনি করে না। যদি সাধক সবসময় দায়েমি সালাত করে, আনুষ্ঠানিক সালাত না, দায়েমি সালাত, সর্বক্ষণ সে আপন মুর্শিদের ধ্যানে খেলে, নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। আরবিতে যদি বলেন বারজাকে শায়েক, তাসাব্বুরে শায়েক। আর বাংলায় যদি বলেন খেলে আপন গুরু, ধ্যানে আপন গুরু। আমি দেখি না, আমার গুরু দেখে। আমি শুনি না, আমার গুরু শুনে। আমি বলি না, আমার গুরু বলে। আমি হাঁটি না, আমার গুরু হাঁটে। আমি ধরি না, আমার গুরু ধরে। আমি কাজ করি না, গুরু কাজ করে। আমি দৌড়াই না, গুরু দৌড়ায়। পা দিয়ে আমি হাঁটি না, গুরু হাঁটে। পা দিয়ে আমি দাঁড়াই না, গুরু দাঁড়ায়। এই কথা আমি বলি না, আমার গুরু বলে। এইভাবে দাইমি সালাতে থাকতে হয়।
24 ঘন্টা সর্বক্ষণ। এর জন্য কোরআনে 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিতেছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যাহারা দায়মি সালাত, মানে দায়ম শব্দের অর্থ সর্বক্ষণ যারা সালাতের উপরে দণ্ডায়মান তারাই মুসল্লি। দেখেন তো 1450 বছর আগে ঘড়ি ছিল, ঘড়ি আবিষ্কার হয়েছে মাত্র 2-250 বছর, বিজ্ঞান আবিষ্কার করছে না, তাও এত পুরানো হইব কিনা সন্দেহ আছে, এটা আনুমানিক বললাম। 1450 বছর আগে কইছে সালাত কায়েম করো, তখন জহুর আসর মাগরিব 1:30 4টা 6টা 8টা পাইব কেমনে? এই যে আমাকে যেরকম ঘড়ির কাটা নামাজের ওয়াক্ত কাটা দিয়ে থুয়া দেই না, ওই সময় ঘড়ি আসিল না তো। ওই সময় সূর্য দেখা করব, সূর্য দেখা ওই সময় ছায়া দেখতো। যদি আনুষ্ঠানিক মহানবী শিক্ষা দিল দায়মি সালাত, সেই দায়মি সালাতি ভুলে গেলাম, দায়মি সালাতি চাপা দিয়ে দিলাম। কোন উদ্দেশ্যে? মহানবী দায়মি করলো, দায়মি সালাতি যারা তাদের মুসল্লির 8টা গুণ। সূরা মারেজ পড়বেন, সূরা মারেজের 19 নম্বর আয়াত থেকে লইয়া 36 নম্বর আয়াত তুরি পড়বেন। কোরআনের 70 নম্বর সূরা, সিরিয়াল নম্বরে 70 নম্বর সূরা মারেজ, তার 19 নম্বর আয়াত থেকে লইয়া 35 নম্বর আয়াত তুরি যে পড়বো হেই দেখবো আমি তো মুসল্লি না, মাইনসেরে কি কইতাম আমি না। কারণ কইছে মুসল্লির প্রথম গুণ সে সর্বক্ষণ দায়মি সালাতে থাকবো, সালাতে থাকবো। সালাত শব্দের অর্থ কি? সালাত আরবি শব্দ, সালাতের ফার্সি ভাষায় সালাতকে বলে নামাজ, ফার্সি ভাষায় বলে নামাজ। বাংলা অর্থ কি? বাংলা তো জানিই না কেউই। ইংরেজিতে কয় প্রেয়ার, বাংলায় কি? বাংলা হইল সংযোগ এবং যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ সংযোগ যোগাযোগ। অহনে আমাকে কয় জিকির শব্দের অর্থ হলো স্মরণ, স্মরণ করেন। কারে স্মরণ করুম? আল্লাহ রে, এরে তো দেহি নাই, স্মরণ কেমনে করুম? যারে দেহি নাই, যার লগে কথা হয় নাই, যার লগে উঠা বসা নাই, যার লগে কোনো যোগাযোগ নাই, কালেকশন নাই, হেরে স্মরণ কেমনে করুম? এখন আপনারা আমারে দেখছেন, আপনারা আমার কথা স্মরণ হইবা, আরে ওই মানুষটা দেখছিলাম, দেখতে ভরসা, উঁচা লম্বা, কথা ভালো, এরকম স্মরণ করেন না? ওখানে যারা দেখেনি নাই, জানেনি না, বুঝেনি নাই, কথাই হয় নাই, তারে কেমনে স্মরণ করবেন? এর লেগে যারে দেখছেন তাকে স্মরণ করেন। কারে দেখছেন? আল্লাহর রসুলকে। সাহাবায়ে কেরাম কারে দেখছে? আল্লাহর রসুলকে, মহানবীকে। এর জন্য সবসময় মহানবীর সাথে যোগাযোগ করছে, সংযোগ করছে, সব সময় লাইগা থাকছে, মহানবীর অনুসরণ করছে, মহানবী যেদিকে গেছে পিছে পিছে গেছে, মহানবীর সাথে সব যুদ্ধে, সেটা হোক জাগতিক সেটা হোক আধ্যাত্মিক, অংশগ্রহণ করছে। এই যে স্মরণ করছে, এর জন্য সালাত শব্দের অর্থ কি? রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। এখন আমরা তো সালাত অর্থই জানি না, কিন্তু নামাজ কয় কি জিগাইলে এই সালাত অর্থ কি কয়? নামাজ। ওই যে অনেকে সালাফিরা কয় এই কিসের পীরপুর, সারা কোরআনে পীর পীর বলতে কিচ্ছু নাই। আরে পীর শব্দ কোরআনে থাকবো কইতিকা, পাগল নাকি? পীর হইল ফার্সি শব্দ, পীরের বাংলা হইল মুরব্বী, আরবিতে হইল শায়েক, কোরআনে শায়েক আছে। ওই যে কইলাম ওমাইয়ুদিলিল হুফালা তাজিদ আল্লাহু ওলিয়াম মুর্শিদা। আবার লা শাইখুন ইবলিস শায়েক, শায়েক আরবি শব্দ, ওলি আরবি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, পীর হইল ফার্সি শব্দ। এই শায়েকের ফার্সি হইল পীর, পীরের বাংলা হইল গুরু, আরো যদি করেন তাহলে মুরব্বী। অহনে হেনে পিসা বাইছে ইস্তেমায় মুরব্বী আহে, হন আবার পীর আহে না। পীর আহে বিশ্ব ইস্তেমায়, কয় মুরব্বী বক্তব্য রাখবো, বাংলায় কয়। সালাকিটা দেখে। আবার এই যে যারা সালাফি আছে, যারা টিভিতে বহে, এরা আবার পীর কয় না, এরা কয় শায়েক আব্দুর রহমান আজ সৌদাইছি। সৌদি কয় সারা সৌদিতে একটা পীর নাই। কালকেও একজনে বলে সামারে সারা সৌদিতে একটা বাংলাদেশে পীরের গোডাউন। আমি সারা সৌদিতে পীর থাকবো কইতিকা? সারা সৌদি আরবে ফানি চোখে দেখলাম না, সারা সৌদিতে ফানি চোখে দেখি নাই, খালি ময়া ময়া ময়া। তো পীরের আরবি হলো শায়েক। আরে সারা সৌদি আরবের যত মসজিদের মৌলবী আছে সব শায়েক। আবার আমাকে কফিল যে হেও কয় মাঝে মধ্যে আমি শায়েক। সারা সৌদি আরবে কোনো মোল্লা নাই, আছে মতুয়া। মোল্লা পাইলাম না, মৌলবী পাইলাম না, মতুয়া। মাওলানা কারে কয়? মাওলানা শব্দের অর্থ অভিভাবক। আর মৌলবী কারে কয় জানেন?
আল্লাহওয়ালা যে তারে কয় মৌলবী। আমরা কন্যা মৌলবী সাবাইছে মানে আল্লাহওয়ালা আইছে, আল্লাহ যার সাথে থাকে হেরে কয় মৌলবী। জিজ্ঞান এগুলো আল্লাহ আসেনি কেউ ভাই, আমাকে অনেক কিছু না জানা। আমাদের বিদ্বেষটা হলো ভাষার। যেরকম পানি খাইবেন, হ্যাঁ পানি খাবো, একটু পানি দেন, তাহলে তো আপনি মুসলমান। ভাই আপনার তো জল আছে না, আমার একটু জল দেন না। এই তুমি কি হিন্দু নাকি? বাবা এটা তো হিন্দু না, এটা হলো বাংলা ভাষা, অরিজিনাল বাংলা ভাষা। জল উর্দুতে পানি, হিন্দুস্থানেও পানি কয়, আরবিতে কয় মোয়া। মানে সৌদি আরবে যদি আপনি পানি 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 লেলো, পানি দিয়ে দো, পানি লেলো, পানি দিয়ে দো, জল দাও জল দাও, শিখার পারলো কাম হইব না। ওনে মোয়া কইতে হইব আতি মোয়া, আনা শরাব মোয়া, আতি মোয়া আনা শরাব। শরাব মানে পান করা। এখন মোয়া অনে আমরা জল বানা হেলাইছি হিন্দু, জল কর না খালি। এর লেগে আল্লাহ কইলে সোয়াব আছে, খোদা কইলে সোয়াব নাই। অনে মৌলবীরা কয়, কারণ খোদা ফার্সি শব্দ, আল্লাহ হইল আরবি শব্দ। মানে বাংলায় যদি কোন প্রভু, তাইলে তো কিচ্ছু পাইবেন না। কিছু পাইবেন? ফার্সিতেই পান না। তো কাজেই এই বিষয়গুলো, ভাষা বিদ্বেষ, এইটা থেকে আমাদের বের হইতে হবে। এর জন্য কোরআনে নামাজ নাই, আছে সালাত। কোরআনে পীর নাই, আছে ওলি, মুর্শিদ, শায়েখ। বাবার আমাকে বাংলা ভাষায় যেরকম আমরা গুরুজি কই, এই বিষয়গুলো জানেন। এই ধোকাবাজগো কথার শব্দের ধোকা পইরেন না। বাবা সব একই জিনিস। এই যে চা, এটারে আরবিতে কি কয়? অনে আরবিতে তো কেউ কয়ে পারবো না। মানে আরবিতে যায় যদি কান ভাই এক কাপ চা দেন, কইব না। রুটি খামু, কাপ হইব না। পরোটা খামু, কাপ হইব না। খাবুস, হ্যাঁ ঠিক আছে, খবুস দাও। অনেকে তো উচ্চারণে ভুল থাকলে খবিসও কয়। আনা আক্কেল খবিস কয়, খবিস আক্কেল মাফি, খবুস আক্কেল, আল্লাহ তুল আক্কেল খবুস। কারণ খবিসরে তো খাওয়ান যাব না। আক্কেল মানে খাওয়া, খবুস মানে রুটি। তাহলে এই আরবি ইংরেজি, আগের দিনে হুনতাম ইংরেজি বললে হাবিয়া দুজকে যাইব। অনে মাওলানা সাহেব ইংরেজিতে ওয়াজ করে। তাহলে আমার না নাই মা খালাগো পড়ায় নাই, মামুগো ইংলিশ পড়ায় নাই। আসাদ মাদানি হুজুরের কথা হই না, কারি ইব্রাহিমের কথা হই না। অনে হ্যাগো নাতি নাতকুররা তো পড়ে আল্লাহ হাজারে, মদিনা ইউনিভার্সিটিতে, ইউরোপ আমেরিকায় স্কলারশিপ লয়া ইংরেজিতে পড়ে। অহনে চলবেই কথা না, ভাষা বিদ্বেষ না। কোরআনকে ইংরেজি ভাষায় যদি আপনি ট্রান্সলেশন না করেন, আরবি কোরআনকে, ইংরেজরা কিভাবে কোরআন বুঝবো? আমি বাঙালি, আমি যদি বাংলা অর্থ না পড়ি কোরআনে, তাহলে আমি কিভাবে কোরআন কি বলছে আমি কেমনে বুঝুম? আরবি পড়লে তো আমরা বুঝুম না। আমরা আরবি পড়া যায় না, এই যে সূরা বাকারা পড়ি আমরা বুঝি। আরবি পড়লে যখন অর্থ পড়ুম তখন সে বুঝুম কি বললো কি বললো না। তাহলে এই যে আমরা যে পড়ি বাকারা, আর বাকারা শব্দের অর্থ হলো গাবি, আরবিতে বাকারা কয়। আর বাছুরের আরবি হলো ইজলা, ইজলা অর্থ হলো বাছুর। এই গরুর ছোট বাছুর আছে না, এই বাছুরকে আরবিতে বলা হয় ইজলা, গাবিকে বলা হয় বাকারা। তখন যদি বাকারা গাবি সুরার মধ্যে কইছি, তখনই তো এই বেটা কি কয়, কিন্তু এত বাংলা অর্থই জানে না। তাহলে এই যে বিষয়টা, সূরা নাহাল মানে মৌমাছি, নাহাল মানে হিজর পাথর। তা আমরা এই বিষয়গুলো শিখি, আগে জানি যে সব দেখবেন যায়া, যখন আপনি সব কিছু পড়বেন দেখবেন যায়া মূলে একই কইতাছে, একই শব্দ। বাবা খোদা, এইটার কোনো ভিন্নতা নাই, সবারই খোদা লাগে। ভিন্নতা হইল খাবারের। বাঙালি ভাত খায়, পাকিস্তানি রুটি খায়, আরবিয়ানরা রুটি খায়, ইংরেজরা কেক টেক খায়, তাই না? জান্নাতে তার ভাত খাওয়াইব না, জান্নাতে ফল ফলাদি খাওয়াইব। যদি কন জান্নাতে যে আমারে বাসন বেড়ে ভাত দেন আর আমারে আলুর ভর্তা ডাইল দেন, তাতে কাম হইব না। কারণ জান্নাতে ভাত খাওয়ানোর সিস্টেম নাই, আমি যতটুকু জানি, আমার জানার কমতিও থাকা পারে। তাইলে এই যে খাবার, এখন ক্ষুধা, ক্ষুধা কার না লাগে? এটা হলো মূল বিষয়। বাচ্চার ক্ষুধা লাগে না?
যুবকের ক্ষুধা লাগে না? বৃদ্ধের ক্ষুধা লাগে না? ক্ষুধা তো সবার লাগে। বাঙালির ক্ষুধা লাগছে, পাকিস্তানির লাগে নাই, ইন্ডিয়ানের লাগে নাই, আরবিয়ানগো লাগে না, ইউরোপিয়ান আমেরিকানগো লাগে না, চাইনিজগো লাগে না? তো চাইনিজ খায় লুডুস। অন যদি আপনি কোন লুডুস খাইছ, ক্ষুধা নিবারণ হবে না, এটা হারাম, শিরিক, বেদাত, নাজায়েজ, তাহলে কেমন হইব? আরে বাবা, ক্ষুধা নিবারণ করার জন্য এক এক দেশে এক এক খাবার খায়, ভৌগোলিক সীমারেখা, ওয়েদারের উপরে, কিন্তু মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ, আর কিছুই না। মূল উদ্দেশ্যটা ক্ষুধাটারে মিটাইতে হবে। এর জন্য এখন বাংলাদেশের কাউয়া ঢাকা, সে কি কয়? কা। অন্য কিছু কয়? কা কয় না। মানে দিল্লির কাউয়ায় কি কয়? মহাত্মা গান্ধী জীবনী ভরে, হ্যাঁ, ও তো কা কয়। আমেরিকার কৌয়া, হ্যাঁ ও কয় কা। হ্যাঁ, তার শেক্সপিয়ারের পোট্রি পড়ে না। তাহলে ঢাকার কাউয়া, দিল্লির কাউয়া, আমেরিকার কাউয়া, ইউরোপের কাউয়া, সবার জবানে একই কা। হয়তো আকারে রঙে একটু ভিন্নতা থাকা পারে, জবানে একই। কিন্তু বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ জবানে এক না, সাইজ এক না, কালার এক না। ইউরোপের মানুষ, আরবের মানুষ জবান এক না। কেন? কেন? তৌহিদবাসীদের বাংলাদেশের হিয়া লো কাক্কা হুয়া কয়, আমেরিকার হিয়া লো কাক্কা হুয়াই কয়। ডাকে বুঝবেন, দেখা বুঝবেন না। বাংলাদেশের হরিণ আর আমেরিকার হরিণ দেখতে তফাত আছে, কিন্তু ডাকে তফাত নাই। বাংলাদেশের গোড়া, আমেরিকার গোড়া, সৌদি আরবের গোড়ার সাইজে তফাত, রঙে তফাত, ডাকে গুলো তফাত নাই। তো কাজী এই বিষয়গুলো বুঝার চেষ্টা করেন যে তফাতটা কোন হানে, মূল বিষয়টা কি। আমরা মূল ছাইরা দিয়া আমরা অনুষ্ঠান লয়া টানাটানি, অনুষ্ঠান লয়া ঝগড়া বিবাদে লিপ্ত, মূলের খবরই নাই। মূল হইল সেটা কি? নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করা, তাকে তাড়িয়ে দেওয়া। এইটা বাদ দিয়া আমরা এখন, আপনি এটা যেভাবেই করেন, দায়মিতেও করতে পারেন, ওয়াক্তিতেও করতে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য এইটা। কিন্তু এই খান্নাসকে মুসলমান করতে অলি লাগবো, অলিয়ে কামেল লাগবো, অথবা কামেল অলির সনদপ্রাপ্ত খলিফা লাগবো, যে নিজে এই সাধনা করছে, যে নিজে নফসকে চিনে, যে নিজেই নফসকে চিনে না। হ্যাঁ, আপনার কি নফস চিনাইব? এক অন্ধ আরেক অন্ধরে লেগে গেলে তো দুটোটাই করতে পড়বো। এর জন্য সময় থাকতে, কটা বাজে বাবা, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি। কোরআনে অনেক মূল বিষয় আছে যেগুলো আমাদের জানাই নাই। জাত আর সিফাত শুনছেন জীবনে? জাত কারে কয়, সিফাত কারে কয়? জাত নূর, সিফাতি নূর। আল্লাহর জাত নূর আর আল্লাহর সিফাতি নূর, সেটা কি? ওয়াহেদ, আল্লাহর ওয়াহেদ রূপ কি? আল্লাহর আহাদ রূপ কি? জানা আছে না? আমরা ওয়াহেদ রূপও জানি না, আল্লাহর আহাদ রূপও জানি না। আমরা জাতও জানি না, সিফাতও জানি না। আমরা এক এবং এককের তফাৎ বুঝি না। আল্লাহকে শয়তান সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কিন্তু শয়তান আল্লাহরে সর্বশক্তিমান রূপে মানে নাই, যে আল্লাহ যে সব কিছুর উপরে শক্তিমান, সব কিছুর উপরে রাব্বুল আলামিন শক্তি রাখে, শক্তিমান, এইটা মানে নাই। সে মানছে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। শয়তান কি আল্লাহ মানে না? মানে তো। কোরআনে সূরা হাসরের 16 নম্বর আয়াতে কইছে, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, নিঃসন্দেহে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহকে ভয়ও করে, বিশ্বাসও করে। তাইলে শয়তান যদি আল্লাহকে ভয় করলো এবং বিশ্বাস করলো, তাহলে প্রবলেমটা কোথায় হইল? আমরা একটু দরুদ শরীফ পড়ি।
আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শয়তান সেই আল্লাহকে সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, কিন্তু সর্বশক্তিমান রূপে মানে নাই। শয়তান রে যখন আল্লাহ বলল সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করিয়া বলল, যখন সূরা বাকারার মধ্যে উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, ফেরেশতারা সবাই সেজদা দিল। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিস, ইবলিস ছাড়া, অহংকারী ছাড়া আদমকে সবাই সেজদা দিছে। তাহলে আদমকে কে সেজদা দেয় না? কোরআন থেকে পাই অহংকারী, মানে ইবলিসে। আচ্ছা, তখন আল্লাহ যখন জিজ্ঞেস করলো, আজাজিল কিসে তোমাকে বারণ করলো আদমকে সেজদা দিতে? তখন শয়তান বলল, আল্লাহ রব্বুল আলামিন আনা খাইরুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। সে বলল আমি আদম থেকে উত্তম। কিভাবে? হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার, আদম সৃষ্টি মাটি থেকে, মাটি নিম্নগামী, আমি ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, আমি ঊর্ধ্বগামী, এর জন্য আমি উত্তম। তাহলে আল্লাহ কি জানে না কে অধম কে উত্তম? আল্লাহরে কি জানাই দিতে হইব ইবলিসের, মানে আজাজিলের, যে কে সেরা কে সেরা না? আল্লাহ তো সবই জানে। তাহলে আল্লাহর হুকুম সে প্রথমে মানে নাই, না মানার কারণে সে কিন্তু কাফের হয় নাই। যখন সে আল্লাহকে বুঝাইল যে আমি উত্তম আদম হইতে, তখন আল্লাহ বললেন আবা আস্তাকবারা কানা মিনাল কাফিরিন। এই কারণে, এই অহংকারের কারণে সে হয়ে গেল অহংকারী, কাফেরদের অন্তর্ভুক্ত হইল। এই আজাজিল বলছিল, আল্লাহ আপনাকে ছাড়া আমি কাউকে সেজদা দিব না, আল্লাহকে ছাড়া শয়তান আর কাউকে সেজদা দিবে না, এই মাথা আল্লাহ ছাড়া কাহারও কাছে নত হবে না। শয়তান সুজ আল্লাহরে বইলা দিছে, হোক গা আদম, আমি দিমু না আদম রে সেজদা, আমি তোমার সেজদা দিমু। তাইলে শয়তান তো আল্লাহকে সেজদা দিতে অস্বীকার করে নাই, কোথাও করছে? যদি কেউ বলে শয়তান আল্লাহকে মানে না, তাইলে তো ভুল, কারণ কোরআনেই সে সাক্ষী দিচ্ছে। সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, আল্লাহকে আমি পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান মানে না আদমকে। আদম আর খোদার রহস্যটা শয়তান বুঝতে পারে নাই। এখন এই আদমকে সেজদা না দিয়ে আল্লাহকে কইলে আমি তোমাকে সেজদা দিমু, তোমারকে ছাড়া এই মাথা কারো কাছে নত হবে না। তার জন্য শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লানতের তক্তা লইয়া লানতাল্লাহি হয়ে গেল। সে জান্নাতের তক্তা নইয়া যে জায়গায় ছিল জান্নাতে, যে জায়গায় ছিল ফেরেশতাদের সর্দার, সর্দারি শেষ, চাকরি শেষ, পদবি শেষ, বাইর সর্দার আর নাই। আচ্ছা, তারপরে ওইখান থেকে জান্নাত থেকেও বাইর করে দিল। একমাত্র শয়তানি তো জান্নাতের স্বাদ লইয়া তারপরে জাহান্নামে আইছে। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আছে যে জান্নাত আর জাহান্নামের স্বাদ অহন্তরী পাইছে? দুইটা স্বাদ, কিন্তু আজাজিল করলে দুটার স্বাদ জানে,
কারণ আগে জান্নাতে থাকছেই, জান্নাতি যে কোনো সময় জান্নাতে গেছে আইছে, আবার লান্নত লইয়া জাহান্নামে। তাহলে দুইটা স্বাদ প্রাপ্ত এই একজনই। আর অন্তরিত আমরা যাইও নাই, আমরা জান্নাতেও যাই না, জাহান্নামেও যাই না। গেছি কেউ? কারণ আমরা মরি নাই। মরণের পরে সেন জান্নাত জাহান্নাম, হাসর পুলছে রাত, তাই না? কে গেছে? আর যারা মারা গেছে এরাও তো অন্তরি জান্নাত জাহান্নামে যায় না, এরাও ওয়েটিং আছে। কারণ কিয়ামত হওয়ার পরে হাসরে উঠব, হাসরের পরে মিজান পুলছে রাত পার হইব, বিচার সালিশ, তারপরে সেন জান্নাত জাহান্নাম। তাহলে একমাত্র আজাজিল, সে দুইটা স্বাদ পাইছে। এখন আহেন আজাজিল যে বলল, আজাজিল কি ঘুষ খাইছে? ঘুষ খাইতো না। আজাজিল সুদ খায় না। আজাজিল কেউ সম্পদ মাইরা খাইছে না। আজাজিল রেপ করছে না। আল্লাহ আজাজিল সুকুগুল খুরি করছে না। দর্শন মামলার আসামি না। আজাজিল অহংকার, সে এইটা করছে খালি। তাহলে যে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের সম্পদ মাইরা খায় নাই, এতিম রে ঠকায় নাই, সে পরের হক নষ্ট করে খায় নাই, সে কোনো জোর জুলুম অত্যাচার করে নাই, সে কোনো দর্শন মামলার অভিযুক্ত আসামি না, সে মার্ডার করে নাই, খুনাখুনি কিচ্ছু করে নাই। শুধু একটা ভুল করছে, সেটা কি? আদম রে সেজদা দেয় নাই, আল্লাহর হুকুমটা মানে নাই। তা আদমকে সেজদা না দিয়া সে জান্নাত থেকে জাহান্নামে নাইমা গেল। মালাইকাদের সর্দার থেকে চাকরি যায় হনে লানতুল্লাহ গেছে। আর আমরা সমাজে যারা আছি অহনে, আমরা নবী রসুল আদমদেরকে কি করি? আমরা সুদও খাই, ঘুষও খাই, অন্যের সম্পদ মাইরা খাই, এতিমের হক মাইরা খাই। আমরা এমন কোনো অপকর্ম নাই, ভেজাল মাল বেশি, ওজনে কম দেই, আমরা দর্শন মামলার আসামি, মার্ডার করি, খুনাখুনি করি, চুগলখুরি করি, গিবত করি, সব করি। আবার আদমরেও সেজদা দেই না, তারপরে কে আমরা জান্নাতে যাবো? তারপরেও কে আমরা জান্নাতে যাবো? আর খালি একটা জিনিস করে নাই, আর ওটি তো করেই নাই। আর এটি সব কইরা, অহংকার কইরা, কামনা বাসনা সব লইয়া, লোভ লালসা সব কইরা, তারপরও কয় আমরা শয়তান রে বকে, শয়তানও আসে। কি আজীব মানুষ! আমি একটা ভুল করছি, আমি আদম রে সেজদা দেই নাই, এর লেগে আমারে তোরা সবাই গাইলেস। আর তোরা অলি আল্লাহ কামেল অলিদেরকেও কখনো সেজদা দেস না, নবী রসুল্লেও দেস না, তাগো তাজিম করস না। আবার তোরা সুদ খাস, ঘুষ খাস, গিবত করস, অত্যাচার, খুনাখুনি, মারামারি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেয়, ওজনে কম দিয়া মসজিদে জামাতে নামাজ পড়ে না? কি ব্যবস্থা হইব? কি আল্লাহরে ধোকা দেয় না? মনে করে আল্লাহ দেখেন, আল্লাহ তো কইছে, তারা মনে করে সে আল্লাহরে ধোকা দিতেছে, কিন্তু না, সে নিজে নিজেরই ধোকা দিতেছে। সে এই ধোকার মধ্যে পড়ব। সূরা বাকারা পড়েন, তাইলে পরে আজাজিল একটা অপরাধ কইরা সে সব কিছু হারাইল। আর আমরা সব অপরাধ কইরা আমরা স্বর্গেও যামু, হুরো পামু, আঙ্গুর বেদনাও খামু। বুঝে আহে না, আমি এই রহস্য বুঝি না। কি বুঝায়, কি বুঝাইতে চায়? আল্লাহর সর্বপ্রথম হুকুম যদি থাকে, সেইটা হইল উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। সর্বপ্রথম হুকুম। এই সৃষ্টি জগতে মানব আসার আগে, এই দুনিয়া পৃথিবী নামক গ্রহে মানব আসার আগে যে হুকুম সিজদা করো, সেইটা জিনকেও বলছে। আজাজিল কিন্তু ফেরেশতা না, সে জিন। আর ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কি ওই সময় অনুপস্থিত ছিল? এরাও তো ছিল। এরা কি আদমকে সেজদা দেয় নাই? আদমকে সেজদা দেওয়ার হুকুম হলে ফেরেশতাদের, হুকুম দেওয়ার হুকুম নাই। জিব্রাইল কখনো আল্লাহর রসুলকে হুকুম দিতে পারে না। এটা দর্শন বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। কারণ জিব্রাইল সে সৃষ্টি, মাখলুক, আর মহানবী আকা, জিব্রাইলের আকা। মহানবী জিব্রাইল মুবাল্লিগ না, মুআল্লিম না, মুবাল্লিগ। মুআল্লিম মানে শিক্ষক, মুবাল্লিগ মানে বহনকারী। সে ওহী মেসেজ বহন করছে, কিন্তু সে শিক্ষা দেয় নাই। জিব্রাইলকে শিখাইছে মহানবী, মহানবীকে জিব্রাইল শিখায় নাই। কোরআন ভালো করে পড়েন, গবেষণার দৃষ্টি দিয়া পড়েন। তাহলে আর আজকে সেই আদমকে সেজদা দিলে কয় শিরক, বেদাত, নাজায়েজ, হারাম।
সূরা ইউসুফ খুলেন, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া ইয়াকুব নবী, তার পিতা ইয়াকুব নবী এবং তার মাতা এবং তার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলেন। দলিল কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ওইটারে অনুবাদকারীরা এগমন ইচ্ছা মতো অনুবাদ করছে, হুবহু অনুবাদ করে নাই, হুবহু করে নাই, মন ইচ্ছা মতো করে রাখছে। আপনি 20টা তফসিল লন, সত্য বাইরে যাইব। এক আরবি আয়াতের 20 রকম অর্থ হইব, কে একরকমই তো হইব। দেখবেন 20টার মধ্যে 20 রকম করে থেয়া দিছে। তাহলে ওইখানে দেখেন ইউসুফ নবী নবী, ইয়াকুব নবীও নবী, নবী না? ইয়াকুব নবীও রসুল, ইউসুফ নবীও রসুল। ইয়াকুব নবীও অলি, ইউসুফ নবীও অলি। তাহলে ইউসুফ নবী আবার ইয়াকুব নবী, ইউসুফ নবীর বাবা। সারা জীবন জানি শরীয়তে পিতামাতাকে সেজদা দেওয়া সওয়াব, মায়ের কদমে চুম্বন করা সওয়াব, পিতার কদমে চুম্বন করা সওয়াব। কিন্তু এহেনে তদিহি উল্টা, পিতাই পুত্রকে সেজদা দিচ্ছে, মাতাই পুত্রকে। যে মা গর্ভে ধরছে সেই মা, যে আমরা হাদিসে জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মাও সেজদা দিচ্ছে। কেন? এইটা দুনিয়ার এই রক্তের সম্পর্ক দিয়ে না, এটা হলো নবুয়ত, রিসালাত, বেলায়েত, আবদিয়াত। এই স্তরে ইয়াকুব নবী থেকে উঁচু স্তরে আছে ইউসুফ নবী। এটা হলো জ্ঞানের সেজদা, প্রেমের সেজদা। এর জন্য আদমের কাছে মাথা নত করলে তো সুদখুরও তো আল্লাহর কাছে মসজিদে যায়, সুদখুরে মাথা নত করে না, আত্মসাৎকারী মাথা নত করে না, সেজদা হয়। মাথা নত করা এটা হলো মেজাজি সেজদা। আদমকে দিতে হবে জ্ঞানের সেজদা, আল্লাহর কাছে দিতে হবে সমস্ত ইচ্ছার সেজদা। আল্লাহ আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছাই নাই, সব তোমার, তুমি যেমনে চালাও তেমনিই চলবো। নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করার নাম হচ্ছে সেজদা। এটা হলো হাকিকি সেজদা। আপন ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, বিলীন করার নামই হচ্ছে সেজদা। আর আমরা যেটা করি এটা মেজাজি, এর জন্য মেজাজি সেজদা। এইটা সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার সবাই করা পারে একসাথে গাড়ায়া, কিন্তু হাকিকি সেজদা একমাত্র মুমিন করতে পারে। মুমিন ছাড়া হাকিকি সেজদা করতে পারে না, কারণ আল্লাহর ইচ্ছা মতো একমাত্র মুমিন চলতে পারে। মুমিন ছাড়া আর ইমানদার ছাড়া, আমানু ছাড়া আল্লাহর ইচ্ছা চলা অসম্ভব। কারণ ভিতরে শয়তান থাকলে আদমকে সেজদা দিতে পারে না, আর আদমকে সেজদা দিতে বাধা দেয় শয়তানে। এর জন্য আমি কোনো একটা মাহফিলে বলছিলাম, কোরআন বিরোধী শয়তান কি কোরআনের বিরোধী? না। শয়তান কি আল্লাহর বিরোধী? না। শয়তান কি জাকাতের বিরোধী, মানে সালাতের বিরোধী? না। সে কি জিকিরের বিরোধী? না। সে তো জিকির করতে করতে ইমামে মালাইকা হয়েছে। সে আদমের বিরোধী, আদমের ধ্যান মানে না। এর জন্য আপনি শয়তান কি এবং শয়তানের শক্তি কত, ক্ষমতা কত, খান্নাসের শক্তি কত, এটা আপনি এমনিতে জীবনও বুঝবেন না, কখনোই না। যখনই আপনি এই পড়তে যাইবেন সালাতে, দেখবেন যে শয়তান আপনার কাছে শক্তিশালী হয়ে দাঁড়াইব না। যখনই আপনি রসুলের ধ্যান করতে যাবেন, পীরের ধ্যান করতে যাবেন, এই দুই ভুরুর মিলন স্থলকে বলা হয় মাকামে মাহমুদা, প্রশংসিত রাজ্য। হ্যাঁ, এইটাকেই বলা হয় সুলতানুন নাসিরা। হ্যাঁ, এইটাকে আবার কোরআনের ভাষায় সিদরাতুল মুনতাহা বলা হয়। এইখানে যখন মুর্শিদকে রেখে, এই নাবিমুলে মানে নফসকে মুর্শিদকে রেখে যখন তার ওই নূরের চেহারা ধ্যান করতে যাবেন, তখন দেখবেন খান্নাস রূপী শয়তান কত শক্তিশালী। সে আপনার সামনে আইসা বিভিন্ন 19টা ধোকা, 19 প্রকার হাতিয়ার আছে। এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত এই যে ফকিরির গোপনের গোপন কথা, এই কিতাবটার মধ্যে শয়তানের কথা কোরআনে 65 বার, 65টা আয়াতে 100 বারের উপরে আছে। এবং শয়তানের 5টা রূপ কোরআন থেকে দলিল দিছে। শয়তানের 19 প্রকার ধোকা এই কিতাবের মধ্যে কি কি ধোকা আছে, এই 19 প্রকার ধোকা আপনাকে দিবে। জীবনে আপনি ছোট্টকালে যেটা করছেন সেইটাও মনে জাগায় দিব। আপনাকে ধ্যানে বসতেই দিবে না, একা হইতেই দিবে না, মনটাকে পাগলা ঘোরার মতো লুড়াইব। দেখেন আপনার মসজিদের মধ্যে দেহ দাঁড়ায় থাকে চুপ কইরা, আমরা লড়ি যখন নিয়ত বান্ধি আল্লাহু আকবার, হাত লড়ে, পাও লড়ে, কিচ্ছু লড়ে না, কিন্তু মনটা মসজিদে থাকে।
ফরত ফারত কোন হানে যে জায়গা নিজেই কয়ে পারি না। এর লেগে সুরেশ্বরী বাবাই কইছে বাতাসের আগে মন চলে, মনের গতি হলো বাতাসের থেকেও বেশি। এর জন্য মনকে সে অস্থির করে তুলে। এই জন্য হাত পা বাঁধা যায়, মনকে বাঁধা যায় না। মনকে বাঁধতে হইলে প্রেম লাগবো, একমাত্র প্রেম দিয়া মনকে শান্ত করা যায়। এর জন্য তসবি তাহালি শয়তান কম পড়ে না। শয়তান দুর্বল হইল প্রেমের রাজ্যে, প্রেমের ভেদ শয়তানও বুঝে না, এই আজরাইল ইসরাফিল মিকাইল জিব্রাইল এরাও বুঝে না। প্রেম এমন জিনিস। এর জন্য ওই যে ইয়েরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শনে। মানুষ সৃষ্টি হয়েছে মহব্বতের কারণে, আর একমাত্র মহব্বত এই মানুষের মধ্যেই আছে। অন্য কোনো পশু পাখির মধ্যে মহব্বত নাই, মিলন আছে। মিলন আর মহব্বত এক না। এর জন্য বলছি না আমি আমার মুর্শিদকে মহব্বত করি, আমার মুর্শিদও পুরুষ, আমিও পুরুষ, পুরুষে পুরুষে মহব্বত হয়। এর জন্য মহব্বত করতে লিঙ্গে তফাত না, মিলন করতে লাগে লিঙ্গের, সেক্স করতে হলে লিঙ্গের ডিফারেন্স লাগে। মহব্বত করতে একই লিঙ্গের সাথে মহব্বত হয়। এর জন্য আমরা প্রেমে নিজেকে চিনুম, আত্মপরিচয় জানুম মহব্বতে। আমরা আত্মপরিচয় বাদ দিয়া অন্যদিকে যেন মন না দেই, রাখিয়ে দিই। তো এর জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রইল, আমার দয়াল মুর্শিদ কিবলাও কাবা আল্লাহ আব্দুহু চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহুর লিখিত কিতাব 28 খানা। এই 28 খানা কিতাব আপনারা সংগ্রহ করে পড়বেন। তার কোরআনের অনুবাদ, কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা, শব্দে শব্দে হুবহু অনুবাদ 15 পারার পইরা দেখেন, আরও 10টা তাফসীর পড়েন, অনুবাদ পড়েন, তখনই বুঝবেন বাবা জাহাঙ্গীর আসলেই কি দিয়েছে আমাদেরকে। জগৎ শ্রেষ্ঠ কোরআনের অনুবাদ, একটা শব্দের কত রকম অর্থ হয়, কতটি অর্থ হয় সব দিছে, এবং কতটি লুগাত থেকে নিছে, এই লুগাতগুলোর নাম শুদ্ধ দিছে। এবং আফসোস করে বলেছে, দেখেন এই কোরআনের তাফসীর করতে যায় আজ পর্যন্ত কোনো তাফসীর কারক লেখে নাই এই আয়াতের অর্থ আমার জানা নাই। এরা সব যাই না ভালাইছে, একজনও লেখে নাই। অথচ কোরআনই সূরা লুকমানে বলতাছে, এই কোরআনকে যদি তুমি সমস্ত পৃথিবীর পানিগুলোকে কালি বানাও, সমস্ত পৃথিবীর গাছগুলোকে কলম বানাও, তাও এই কোরআনের তাফসীর লেখে অর্থ লিখে শেষ করতে পারবে না। শুধু তাই না, 7 বার কালি 7 বার কলম বানাও, তাও শেষ করা পারবা না। আর আমরা এতটুক লেখাই, এক জায়গায়ও কই নাই এই আয়াতের অর্থ আমরা জানা নাই। সব যাই না ভালাইছে, সব যাই না ফালাইছে। অথচ বাবা জাহাঙ্গীর এই কোরআন লিখতে যায় না হলে 1 থেকে 150 বার বলেছে এই আয়াতের অর্থ আমার জানা নাই, আমি জানি না। কারণ জ্ঞান, বাবা জাহাঙ্গীর বলেছে জ্ঞানের সর্বোচ্চ স্তরের কথাটাই হলো নমিদানম চু আখের চু দামে দিলদার মীর আকসম। খাজা উসমান হারুনি বাক্কা বলেছেন এই কালাম, নমিদানম আমি কিছুই জানি না, চরম রাজ্যের জ্ঞান, আমি কিচ্ছু জানি না, যে সব যাই না ভালা। এর জন্য সুরেন কেত্রিগার একজন দার্শনিক বলেছে যে গড়গড় কইরা সব প্রশ্নের উত্তর দিতে পারে সে একজন বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থাইকো বাঁচবার হইলে। সব জানে, সব উত্তর আছে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে তোমরা সত্য জানো, সত্য মানো। সত্য জানা সহজ, সত্য মানা সহজ, কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন। আমরা সত্য সবাই শুনি, আমরা সত্য মানি না। আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা পড়ি না। দেখেন ছোটবেলায় পড়ছি না সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। আমরা কয়জন সৎ মানুষের লগে চলি? সুরসুরটার লগেই তো চলি বেশি। আচ্ছা সদা সত্য বলিব, মিথ্যা বলা মহাপাপ, কে সত্য কয়? পড়ছি কিন্তু ওইটা করি না, আবার যা করছি এটা পড়ি নাই। এর জন্য বলে যে দেখে সে বলে না, চোখ দেখে বলতে পারে না, আর মুখ বলে দেখে না। যে শুনে সে দেখেও না, সে বলেও না। কান শুনে সে বলতেও পারে না, সে দেখেও না। এর জন্য আমরা এই দেহের ভিতরে
এই মনের ভিতরে যেন ভ্রমণ করি। এলমে তাসাউফ, এলমে মারেফত কাকে বলে? মারেফত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান। কি সেটা? মারেফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন। আপন দেহ এবং মনের ভেতরে বিচরণ করা, ধ্যান করা, মেডিটেশন করা, মুরাকাবা করা, দাইমি সালাত করা, সালাতুদ্দাওমি করাই হচ্ছে এলমে মারেফত। ওই গান হোনা, নাচানাচি, এটা এলমে মারেফত না, ওটা হলো অনুষ্ঠান। এলমে মারেফত ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নয়, এটা ব্যক্তি কেন্দ্রিক। এর জন্য এলমে মারেফতের অনুসারী যারা, তারা হৃদয় রাজ্যে এবং দেহ রাজ্যে ভ্রমণ করে। ওই হৃদয় রাজ্যে ভ্রমণ করলে শয়তানের পরিচয় পায়, আর দেহ রাজ্যে ভ্রমণ করলে পরে সে নিজেরও পরিচয় পায়, রবেরও পরিচয় পায়। এর জন্য আমরা যেন এই এলমে মারেফত, এলমে তাসাউফের শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা কারো উল্টাপাল্টা কথা শুই না, যেন বিভ্রান্ত না হই, পথভ্রষ্ট না হই। নিজেকে চেনার একমাত্র মাধ্যমই হচ্ছে এলমে তাসাউফ। কাহা এ তাজাদ তক, কাহা এ গুলামি। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে, খবরদার বাবা, মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করবা না, খাদেম দিয়া খাজা বাবার বিচার করবা না, পণ্ডিত দিয়া মহাদেবের বিচার করবা না, পণ্ডিত দিয়া কৃষ্ণের বিচার কইরো না, আর পাদ্রী দিয়া যিশুর বিচার কইরো না, ভিক্ষু দিয়া গৌতম বুদ্ধের বিচার কইরো না। কারণ খাদেম খাদেমই, খাজা খাজাই। খাজার দরবারে গেলে খাজা থেকে খাদেমের বিগার বেশি। ঢাকাইয়া ভাষা আর কি, বিগার মানে তাপ, ঢাকাইয়া ভাষায় কয়। দেখেন খাদেম একবারে কি টান টান হয়ে বয়ে থাকি, উজেন না টান, বুঝেই না। খাদেম এটা ফার্সি শব্দ, বাংলা হইল চাকর। উনি তো নিজেরে চাকরই মনে করে না, ও নিজেরে খাজা বাবার উপরদা মনে করে। এক খাদেম খুব টেম্পার মারলে, সে তো গেছি তো প্যান্ট গেঞ্জি পিন্ধে, মনে করছে আবার লুকা বাল্লু হয়তো, আরে ফাপর। তাই আমি বললাম, বাবা এত টেম্পারেনকে কিছে? আমি এখানকার খাদেম। হ্যাঁ, আমি তো দেখেই বুঝছি আপনি খাদেম। তো খাদেম অর্থ কি জানেন? কয় তা তো জানি না। আমাকে চাকর, চাকর চাকরের মতো থাকেন, আঁকা ওইবার যায়েন না। এর জন্য আমরা যেন কখনোই মহানবীকে মোল্লা দিয়া বিচার না করি। কারণ মহানবী রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামে সাকলাইন, ইমামুল আম্বিয়া। মহানবীর সম্মান, ইজ্জত, মহানবীর বংশের ইজ্জত, মহানবীর আলের ইজ্জত, মহানবীর মা বাবার ইজ্জত এই জগতে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তাজিম করতে হবে। যারা ইমানদার তারা তাজিম করবে। কারণ আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমার একজন কইতেছে, ওই হুজুরে তো মিলাদি ফরবারছেন না, কিয়াম করবারছেন না, বিরুদ্ধে কথা কয়। তা আমি কই, তোমার এত ছটপট কে? ভ্যা পড়েন না, না পুরুষ জোর করন লাগবো? আল্লাহ কয়ে দিছে, যদি তুমি ইমানদার হও তাহলে দরুদও পড়ো, সালামও দাও। তুমি বুঝালো হ্যাঁ ইমানদার না, তেই তো ঝামেলা মিটা যায়। ঝগড়াঝাটির তো কিছু নাই, ঝগড়ার কি আছে? ইমানদার যেই, সে রসুলের উপরে দরুদও পড়ব, রসুলের উপরে সালামও দিবে, কিয়ামও করবে, তাজিমও করবে। একজন রাষ্ট্রীয় সম্মানিত মানুষ আসলে আমরা দাঁড়ায় যাই, তা আল্লাহর হাবিব কয় কি, আল্লাহর হাবিব তা হাজের নাজের না। তাই আমি বগুড়ায় ওয়াজের মধ্যে ক্যাম্প করছি, মসজিদের মৌলবী সাহেব জুম্মার নামাজ পড়ে সব লে আইছে, আয়া বইছে, কয় কি উনি তো হাজির নাজির না। তা আমি গেলাম, আপনি বড় হুজুর আইলে দুইটা খারান, সম্মান করেন। পার্লামেন্টে, সংসদ ভবনে স্পিকার ঢুকলে প্রধানমন্ত্রী খাড়ায় যায়, মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী ঢুকলে সমস্ত মন্ত্রীরা খাড়ায় যায়, প্রেসিডেন্ট আইলে প্রধানমন্ত্রী খাড়ায়। তাইলে কয় কি এত উপস্থিত না। আমি কই, আপনি নামাজ পড়েন? হ্যাঁ। আল্লাহ আপনার সামনে উপস্থিত থাকে, দেখে সেজদা দেন। আল্লাহ তো আমার হুকুম করছে সেজদা দিবার, তা আমি দুরূদ পড়বার হুকুম করে না? কয় না। তা আমি এই আয়াতই তো অস্বীকার করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এইটা কি কইলু? দুরূদ পড়বার কইল যে? কয় না, এইটা এই না, না পড়া যাবে না, পড়া যাবে না। আমি কি, আপনি না পড়েন, আপনি তো জোর করেন, আপনি বয়ে থাকেন। আমরা বুঝছি যে আপনার কঙ্কর চোখে লাগছে। কারণ মহানবীরে যখন ঘেরাও করছিল কাফেরেরা, মহানবী কঙ্কর ফেকছে সামুন দিকে, সব কাফের চোখে লাগছে। সামুন্দা বাইরে গেছে, চোখেই দেখে নাই।
অহন্তরী হে আসর আপনার মধ্যে রয়ে গেছে। তার আমি বুঝতে পারছি ওই বংশের লোক, কঙ্কর লাগছে, চোখে চোখেই দেখে না হনে। আল্লাহ রসুল উপস্থিত থাকলেও তো দেখবেন না। আল্লাহর রসুলকে তো দেখবো আশেকে, আল্লাহর রসুলকে দেখবো যার অন্তর চক্ষু খোলা। বাবা দেহের চোখ দিয়া বর্তমান দেখা যায়, তো বর্তমানে সব দেখা যায় না, কিন্তু অন্তর চোখ দিয়া অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাই দেখা যায়। নফস অন্তরের চোখ দা দেখে, রবকে অন্তরের চোখ দা দেখে, দেহের চোখ দা না। তো দেহের চোখটা সব কিছু দেখবার চানকে, অন্তরের চোখটা খুলেন। এর জন্য আল্লাহ বলছে মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা, যে দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। এই দুনিয়ায় যদি আনোয়ার হন, আখেরাত আনোয়ারই থাকবেন। আর যদি এই দুনিয়ায় জানোয়ার হন, আখেরাতে আর আনোয়ার হইবেন না, জানোয়ারই থাকবেন। এর লেগে আপনিই বুঝালেন আনোয়ার হইবেন না জানোয়ার থাকবেন। মহানবীকে পারল কে? মহানবীর যখন বয়স 8, তখন মহানবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেন। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ইন্তেকালের পরে উনি থাকতেই মহানবীকে আব্দুল মুত্তালিব আলাইহিস সালামই ইমাম আবু তালিব আলাইহিস সালামের হাতে তুলে দেয় যে ইনার ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব তোমার। পিতা তার ছেলের হাতে তুলে দিল নাতিরে, দয়াল রসুলের তুলে দিল। 8 বছর বয়স থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত মাওলা আলীর বাবা ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করলেন 17 বছর। 17 বছর পারল। ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল, মাওলা আলীর মায়ের নাম ছিল মা ফাতেমা বিনতে আসাদ। এই মা ফাতেমা বিনতে আসাদ আল্লাহর হাবিবকে গোসল করাইতেন, মুখে তুলে খাওয়াইতেন, বুকে নিয়ে শুয়ে থাকতেন বিছানায়। পরম যত্নে পরম আদরে লালন পালন করলেন কে? ইমাম আবু তালিব আলাইহিস সালাম। যখন বিপদ দেখছে যে রাহমাতাল লিল আলামিনের উপরে শত্রুদের কুদৃষ্টি, তখন নিজের সন্তান রাহমাতাল লিল আলামিনের বিছানায় শোয়া রাহমাতাল লিল আলামিনরে তাদের কাছে রেখে দিছে। যে নিজের সন্তানকে মৃত্যুর মুখে দিয়া দিছে আর রাহমাতাল লিল আলামিনকে বুকে জড়ায়া ধরছে। আর এই এজিদের, এই মারওয়ানের, এই আবু সুফিয়ান গঙের পা চাটা গোলামেরা তারা সেই মাওলা আলীর বাবা সম্পর্কে বাজে মন্তব্য করে। যাহারা বলে যে মাওলা আলীর বাবা ঈমান আনেন নাই, নাউজুবিল্লাহি মিন জালিক, তাদের সামনে আমি জাবেরের প্রশ্ন যে মাওলা আলীর বাবা যদি ঈমান নাই না থাকে 17 বৎসর আল্লাহর রসুল কার ঘরে খাইল তাইলে? 17 বৎসর আল্লাহর রসুল কার পাকের খানা খাইল তাইলে? একটা সীমা থাকে বেদবীর। এই বেদবের দলে এগুলা এই জন্য লেবাসে পাক্কা কিন্তু ঈমান নাই। এগুলা মুর্দা, দিল মুর্দা, বেঈমান, বেদব। আরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 70 জন নারীর স্তনে মুখ দেয় নাই, দায়ের স্তনে মুখ দেয় নাই, যে পর্যন্ত না মা আসিয়ার কুলে গেছে। শিশু নবী, শিশু মুসা, তো সে চিনল না যে কে ইমানদার কে বেঈমান, সে চিনছে না। তাহলে মুসা নবী যদি কে ইমানদার কে বেঈমান চিনে, কে দায়ী কে তার মা সেটা চিনে, আল্লাহর হাবিব কি চিনে না? যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি মুসারও নবী। এই চক্রান্ত কে করলো? এই চক্রান্ত এই উমাইয়া আব্বাসিয়া নামক ইহুদিরা করছে। এরা ইহুদি এবং এই মতাদর্শের ছিল।
তারা রসুলকে জীবনে নবী মাইনেই নিতে পারে নাই। এর জন্য তারা সব জায়গায় দেখবেন আল্লাহর রসুলকে মুসা আর ঈসা নবীর নিচে দেখাইছে। মুসা নবীর ঈসা নবীর নিচে মর্যাদার দিকে দেখাইছে, সূক্ষ্মভাবে ছোট করেছে। ঈসা নবী 3 দিন বয়সে কুলের থেকে কথা কইছে, কোরআন তার দলিল, সূরা মরিয়মের 30 নম্বর আয়াত। তাহলে ঈসা নবী 3 দিনের দিন কথা কইল, তো ঈসা নবী কি হারাম খাইল? না, নবীরা হারাম খায় না। নবীরা পুত পবিত্র, মাসুম, বেগুনা। নবীগণদের কোনো গুনাহ নাই। যারা চিন্তা করব নবীগণদের গুনাহ আছে তারাই বেঈমান, তারা নিষ্পাপ। আল্লাহর নবীগণ পরীক্ষামূলক নফস নিয়েই আসেন না, ডাইরেক্ট প্রকাশিত রূহ, বিকশিত রূহ, জাগ্রত। এর জন্য আল্লাহর নবী হয়ে আসে, আইসা কেউ নবী হয় না। কেতাব নিয়ে আসে, আইসা পড়া শিখে না, নিয়ে আসে। কোরআন তার দলিল। কোরআন বলতাছে, আপনারা মানুষ না, আপনারা তো মানুষ, আপনাকে কইতাছে তোমরা মানুষেরা দুধ পান করা ব্যতীত আর কোনো জ্ঞান দিয়ে তোমাদেরকে পাঠাই নাই, তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই জানো না, শুধু পান করা ব্যতীত, দুধ পান না, তোমরা পান করা ব্যতীত তোমাদের অন্য কোনো জ্ঞানই নাই, দেওয়াই হয় নাই। তোমরা যা কিছু পাইছো এখানে আইসা শিখছ। আর আপনি চায় দেখেন, আপনি ছোট্ট বাচ্চাটার দিকে, আপনার দিকে তো আর চায় পারবেন না, ছোট্ট বাচ্চাটার দিকে চান, সে খালি পান করা জানতো, চুষা জানতো, পান করত, কিন্তু সে গিলতে জানতো না, চাবাইতে জানতো না, খাইতে জানতো না। আস্তে আস্তে 6 মাস বয়সে তাকে একটু খিচুড়ি দিয়া, সুজি দিয়া শেখানো হয়, খুব অল্প অল্প। সে হাঁটা জানতো না, বসা জানতো না, সব সে শিখে আস্তে আস্তে। আর আল্লাহ কোরআনে বলতাছে নবীগণ কিতাব নিয়ে এসেছে, কিতাবের জ্ঞান নিয়ে এসেছে, হিকমত নিয়ে এসেছেন, বুঝছেন? ওই যে বলতাছে ইজবাসা উম্মিনা রুসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ু জাক্কিহিম ওয়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি উম্মিনদের মধ্য হইতে একজন রসুল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের নফসকে পবিত্র করবেন, কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত দান করবেন। খেয়াল করেন, উম্মিনদের মধ্যে একজন নবী, একজন রসুল পাঠাইছে, আয়াত তেলাওয়াত করব। তাহলে আয়াত তেলাওয়াত করব, এটা তার আয়াত কয় নাই যে উনি আইসা আয়াত পড়ব, শিখব, এটা বুঝছে? তেলাওয়াত করে শোনাইব তোমাকে, তোমরা শুনবা। কবে কইছে? 40 বছর বয়সে না, উনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। তো যেই দিন আইব ওই দিনই শোনাইব, যেই দিন আইস ওই দিনই শোনাইছে। তোমাদের নফসকে পবিত্র করবে, উনি যখন ইচ্ছা তখন করব, কিতাব শিক্ষা দিব, হিকমত দিব। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুলেন, ঈসা রুহুল্লাহ কইতেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিছে, ওয়া জাআলনি নবিয়ান, আমি নবী হিসাবে মনোনীত। 3 দিনের শিশু, সে কয় আমার আল্লাহ কিতাব দিছে, আমি কিতাব লই আইছি। 3 দিনের শিশু, কোন দুলনা থেকে কইতেছে মানুষে? তাহলে সেই কিতাব কোন কিতাব রে বাবা? বই। ঈসা নবীর সময় বই আছিল? এই বই নামক কিতাব, এটা ভাষা আছিল? এটা কি আরবি ভাষার? না। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে একজন নবী শুধু আরবিতে কথা বলছে, আরবি ভাষা বলছে, সেটা মহানবী। আর 24 জনের ভাষাই ভিন্ন। সবচেয়ে বেশি নবীগণ হিব্রু ভাষায় কথা বলছেন, হিব্রু ভাষায় বেশি নবী আসছে, হিব্রু ভাষায় কথা বলছে। ইব্রাহিম নবী থেকে নিয়ে মহানবী পর্যন্ত 18 জন নবী আইছে ইব্রাহিম নবীর ঘরে। আর ইব্রাহিম নবীর আগে 7 জন নবী। তো বেশিরভাগ নবী হিব্রু ভাষায় কথা কইছে। তাইলে
এখন মহানবীর যে চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, তাকে তারা কেন বলে? ছোট করার জন্য মহানবীর, যে মহানবী যে ইমান আনেন নাই তার ঘরে খাইছে, নওজুবিল্লাহ। আমার কই তো শরম করো, অগলিকা কোন লাগে। তারা একটা হাদিস বানাইছে, আবু সুফিয়ান মাতা মুসলিমা, আবু তালেব মাতা কাফেরা। মানে আবু সুফিয়ান মুসলমান হয়ে মরছে, আর আবু তালেব সে কাফের হয়ে মারা গেছে। নওজুবিল্লাহ মিন যালিক, নওজুবিল্লাহ। তাই আমরা তাদেরকে উত্তর দিতে যাই, এই টুকাইনা হাদিসটি রসুলের ইন্তেকালের 300 বছর পরে, 400 বছর পরে টুকাইছে জায়গায় জায়গার থেকে। টুকাইনাই যে হাদিস, এই টুকাইনা হাদিসের বিপরীত জবাব হইল, আবু সুফিয়ানের মতো হাইওয়ান সে 2টা পোলাপান পাইলা বড় করছে, আর আবু তালিব আলাইহিস সালামও 2টা সন্তান পাইলা বড় করছে। কারণ রসুলের হাদিসে আছে কি, যে প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতে ইসলামের ভিতরে জন্মায়। সে যখন বুঝতে শিখে তখন সে তার বাপ দাদার সাইনবোর্ড কাঁধে নেয়, বাপ দাদারে অনুসরণ করে। বুঝছেন? প্রত্যেকটা শিশু, যে ঘরের শিশু হোক, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, নাস্তিকের হোক, ও জন্মাই শিশু মুসলমান হইয়া, মানে আত্মসমর্পণকারী হইয়া। যখনই আস্তে আস্তে বড় হইতে শিখে, এই যে 1.5 বছর 2 বছর, যে বাপের এই আঙ্গুল ধরে অথবা এই আঙ্গুল ধরে আস্তে আস্তে মুসলমানের পোলা বাপের লগে মসজিদে যায়, আর মুসলমানের পোলাও চিন্তা করে ঈদ আইছে পাঞ্জাবি পায়জামা টুপিটা পিন্ধাই দিই, বাস আরঙের থেকে যায় পাঞ্জাবি পায়জামা টুপি জুতা কিনা পিন্ধাই দাও না। আমিও পিন্ধাইছি আমার পোলার অন্তর 2 বছর হয় নাই, 6 মাসেতে পিন্ধাইছি। যে ওর পোলা সেদিন হয়েছে, হ্যাঁ পাঞ্জাবি পিন্ধাইছে, অন্তর 40 দিন হয় নাই, কিন্তু পাঞ্জাবি টুপি পিন্ধান শেষ। এটা হলে বাপ কি করে, তার সাইনবোর্ডটা সন্তানের কান্দে দিয়ে দেয়। মুসলমান একটা সাইনবোর্ড সন্তানের কান্দে বাপে দিয়ে দিল, হিন্দুর একটা সাইনবোর্ড সন্তানের কান্দে দিয়ে দিল, তুই হিন্দু। খ্রিস্টানের একটা সাইনবোর্ড খ্রিস্টানের সন্তানের কান্দে দিয়ে দিল। এর লেগে খ্রিস্টান তার ছেলেরে চার্চে নিয়ে যায়, হিন্দু তার ছেলেরে মন্দিরে নিয়ে যায়, মুসলমান তার ছেলেরে মসজিদে নিয়ে যায়। আবার যারা নাকি বৌদ্ধ তারা ওই প্যাগোডায়, ওই যে ওনাদের যে ভিক্ষু তাদের কাছে নিয়ে যায়। এইভাবে তাই মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, ওলি সেই হইতে পারে যে জাতের সাইনবোর্ড কান্দের থেকে ফালাই দিয়া সার্বজনীন হয়, তিনি ওলি। ওলি মানেই সার্বজনীন, ওলির কান্দে সাইনবোর্ড থাকে না। আর সাইনবোর্ডটা বড় ভয়ানক জিনিস, খুব ভয়ানক জিনিস। এই সাইনবোর্ড লয়ে কিন্তু মারামারি, মুসলমানের তো লে মারামারি নেই, সাইনবোর্ড লে মারামারি। সাইনবোর্ড, এই জাতের সাইনবোর্ড, এই জাতের সাইনবোর্ড কান্দে দিয়ে দেয় বাপ মা। তাই আল্লাহ রসুল বলছে, প্রত্যেক শিশু সন্তান ইসলামের মধ্যেই জন্মায়, আত্মসমর্পণের স্বভাব নিয়েই জন্মায়, কিন্তু তার পিতা মাতা তাকে সাইনবোর্ড কাঁধে তুলে দেয়। বুঝছেন? এখন 2 জন সন্তান পাইলে বড় করছে, ওই পোলাপানের আদর্শ দেখলে বোঝা যাবে বাপের মার চরিত্রটা কি। সন্তানের স্বভাব চরিত্র দেখলে বাপ মার স্বভাব চরিত্র টের পাওয়া যায়। ইমাম আবু তালেব আলাইহিস সালাম আর আবু সুফিয়ান 2 জন করে সন্তান বড় করছে। আবু সুফিয়ানের এক সন্তান, 2টা ছেলে বড় করছে, একটার নাম হলো মবিয়া আর একটার নাম হলো এজিদ। একটার নাম মবিয়া আর একটার নাম হলো এজিদ। আপনি বুঝছেন আবু সুফিয়ানের চরিত্রটা কি ছিল। আর ইমাম আবু তালেব আলাইহিস সালাম 2টা ছেলে পাইলা লাইলা বড় করছে। একটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনের নাম, আরেকজনের নাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। একজন রাহমাতাল লিল আলামিন, আরেকজন মাওলাউল আলামিন। কে বড় করছে? ইমাম আবু তালিব আলাইহিস সালাম। তাহলে তার চরিত্রটা দেখছেন, কারণ সে পাইলা লাইলা বড় করছে, তার সোহবতে থাকছে, যার সোহবতে থাকবো ওই রকমই তো হইব। আরে একটা ছিলেন লানতুল্লাহি ইয়াজিদ, আরেকটা হয়েছে সবচেয়ে বড় খুনি, সব জায়গায় খুন করছে, খালি খুন খুন খুন। কোরআনকে সর্বপ্রথম রাজনীতিতে যে ব্যবহার করে তার নাম মবিয়া। সিফিনের যুদ্ধে বল্লমের আগায় কোরআন বাইন্দা দিছে। রাজনৈতিকভাবে সর্বপ্রথম কোরআন যেখানে ব্যবহার হয় সেটা হলো সিফিনের যুদ্ধ, আর ব্যবহারকারী যে তার নাম হলো মবিয়া।
মবিয়া সর্বপ্রথম কোরআনের ব্যবহার করে রাজনীতিতে। খেলাফত বাদ দিয়ে রাজত্ব প্রতিষ্ঠিত করে, রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে সর্বপ্রথম মবিয়া। রাজতন্ত্রের কর্ণধার, জন্মদাতা যিনি, তার নাম মবিয়া। উনি যা করছে তাই তো কইব, সাফাই গায়ে লাভ আছে। যা করছে উনি প্রথম রাজা। খেলাফত তো রাখেন নাই, উনি তো খলিফা নিজেরই বলেন নাই, নিজের রাজা বলছেন। আর ইসলামের রাজতন্ত্রই হারাম। কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার চান বিশ্বে, সৌদি আরবে তো কোরআনের আইন নাই। বিসমিল্লাহ রাজতন্ত্র, রাজতন্ত্রই হারাম ইসলামে। ইসলামের রাজতন্ত্র হারাম। ইসলাম রাখছে কি? গণতন্ত্র, মানুষের অধিকার রাখছে। আর আধ্যাত্মবাদে রাখছে খেলাফত। আধ্যাত্মবাদে খেলাফত, রাষ্ট্র চালানোর মধ্যে খেলাফত না। সিনা দিলের রাজ্যকে শাসন করার লেগে খেলাফত। এর জন্য আল্লাহর ওলিরা খলিফা রাখে, মাওলা আলী খলিফা রাখছে, মহানবী খলিফা রাখছে, আল্লাহ নিজে খলিফা রাখছে। আল্লাহর খলিফার নাম আদম, রসুলের খলিফার নাম মাওলা আলী। মাওলা আলী কি আদম না? মাওলা আলী তো নিজেই আদম। আদম মানে কি? পরিপূর্ণ মানব। আদম একটা পদবী, এক ব্যক্তির নাম আদম না। যিনি আল্লাহর নূরের মধ্যে ফানা বাঁকা হয়ে গেছে তিনিই আদম। যিনি আল্লাহর ওলি তিনিই আদম, যিনি আল্লাহর আব্দুহু তিনিই আদম। এই আদম দিয়াই আল্লাহ হেদায়েতের রাস্তা চালু রাখছে, আদম দিয়া। আর আদমের কাছে যারা মুরিদ হয় তাদের বলে আদম সন্তান, বানি আদম। আদমের ঘরে জন্মাইলে আদম না, আদমের মুরিদ যে হয় সে হইল বানি আদম। বুঝছেন তো? কাজেই মহানবীর এই চাচাকে যাহারা বাজে মন্তব্য করে, দেখেন তো 3 বছর পাহাড়ের গুহায় আসিল মহানবীরে বাঁচানোর লেগে, তাও কাফের গোয়াতে মহানবীরে তুলে দেয় নাই। এরা পুরস্কার দিছাইয়া এই দিলাম এই দিলাম, মোহাম্মদ রামগা হাতে দেয়া দে। নিজের বাড়িঘর ছাইরা পাহাড়ের গুহার ভিতরে যায় বইছে। 3টা বছর অবরোধ হয়েছিল, এক গুইরাই আসিল। এই যে চাস্তো ভাই বোনের বিয়া, নিজেকে মেয়ে নিজেকে ছেলের ভিতরে বিয়া কই থেকে আইল? মহানবীর এই চাচার বংশ এবং মহানবীর বংশের সাথে কেউ বিয়া দিত না, এক ঘুরে ঘুরে দিছিল। বিয়া দিব না, এগো বাড়িতে কেউ আইব না, এগোর সাথে যোগাযোগ রাখবেন না, এদের কাছে কোনো জিনিস বেচতে পারবো না, এদের কাছে কোনো জিনিস আনতে পারবো না, কিছুই করতে পারবো না, এরকম শর্ত দিয়া দিছিল। টোটাল স্টপ, কেউ যাইব না, কোনো লেনদেন হবে না, কোনো বিয়ে শাদী হবে না, কোনো দাওয়াত সাওয়াতে তাদের দাওয়াত দিবে না, আর তাগো দাওয়াতে কেউ যাইব না। এক গইরা যেটাকে আমরা সমাজে এই যে বর্তমান পঞ্চায়েত নামের যে সবচাইতে বড় মুসিবতটা আছে না দেশ বিচ্ছে আমার বাঙালি মধ্যে, হ্যাঁ, এই 5 জন মিলে 5 সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য 5টা মাথা মিলে একটা বানায় দেয় যে কি এই এলাকাটারে হ্যাগো মুঠিতে রাখবো, হ্যাগো কথা মতো না চললে আপনার এক ঘুরে ঘুরে দিব, হ্যাগো পায়ের তলে হাতের তলে না গেলে আপনার খবর আনায় দিব। এটা ওই আরবের কাফেরগো সিস্টেম। কাফেরগো সিস্টেম অহন্তরী জারি, মহানবীর সিস্টেমের মধ্যে এই সিস্টেমই নাই। এটাই লুকুই থেকে এই 5 তালারাই তো মহানবীর এক ঘুরে করছে, এই 5 তালারাই তো মহানবীর জুলুম অত্যাচার করছে। এই 5 তালারা সমস্ত উলি আল্লাহকে এক ঘুরে করছে। এমন কোন উলি আছে যে আর এক ঘুরে করে নাই? দেখাই পারবো কেউ? প্রত্যেকটা ওলি আল্লাহর এই 5 তালারা নির্যাতন করছে। এখন ওইটাই ইসলাম হয়ে গেছে। বাহ, সুন্দর। কে কথা কইব এটার বিরুদ্ধে? সবচেয়ে বড় জুলুম করছে এটা। এর লেগেই তো রসুল কইছে গণতন্ত্র। প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকের চলার স্বাধীনতা থাকবে। তুমি যা ইচ্ছা তাই করবা, আর আরেকজন করবার গেলে তুমি এখানে বাধা হইবা, এটা হইতে পারে? হইতে পারে না। যে মাওলা আলীর বাবার এন থেকে আইল এই কথাটি, এটি কে করলো?
এই মহানবীর পরে মাওলা আলীকে শাহাদাত করার পরে, মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে তাদের অপকর্ম ঢাকার জন্য আর এই দালালি করার লিগা আজকে তারা এগুলো করতেছে। আজকে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় দালাল কারা চায়া দেখেন, আমি কইবার যেমন করি, আপনারাই চায়া দেখেন। মাওলা আলীর বাবায় 3টা বছর আপন ভাতিজারে আগলায় রাখছে। পাহাড়ের গুহায় যখন থাকতো না, সামনে বিছানার মধ্যে নিজের সন্তানের 3টা ছেলে ছিল, শোয়ায় রাখতো, মহানবীরে ভেতরে রাখতো যেন কেউ আঘাত না করতে পারে। ওম থেকে যখন বাইরে আইলু, আসার পরেই মাওলা আলীর বাবা ইন্তেকাল করলো। তার 3 দিন পরে মা খাদিজা ইন্তেকাল করলো। 5 দিনের ভিতরে যদি 2 জন, একজন হলো সহধর্মিণী রসুলের, আরেকজন হলো গার্জিয়ান, 2 জন চলে গেল। মক্কা বড় শত্রু, মহানবী মক্কায় থেকে কি করব? মা খাদিজারে দাফন করলো, প্রথমে করলো মাওলা আলীর বাবারে, নিজে হাতে কবর খুঁজছে, নিজে কবরে শুইছে, নিজে কবরের মধ্যে রাখছে। আল্লাহ রসুল কারে? মাওলা আলীর বাবারে, আপন চাচারে, রসুলের পিতা, পালিত পিতা যে পালছে রসুলকে, এবং সারাটা জীবন এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রসুলের সাথে রয়েছে। এমন একজন মানুষ দেখান তো যে এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ছায়ার মতো আগলায় রাখছে। ব্যবসা করবার গেছিল, যখন ব্যবসা করবার গেছে আল্লাহ রসুলের মক্কা থেকে নিয়া সিরিয়ায় গেছে, ওইখানে অনেক খ্রিস্টান ধর্মের অনেক বড় এক সাধক ছিল, আল্লাহর ওলি বলতে পারেন, যে ভবিষ্যৎ দেখে। তিনি বলতেছেন, তিনি যখন বয়ে রয়েছে চোখ বন্ধ করিয়া, দেখে যে মহাপুরুষ কেউ একজন আসছে, দৌড়ে বাইরে এসে, এই তোমাদের মধ্যে কে, এই কাফেলায় কে আসছে? তখন কইছে যে এই কাফেলা তো আমরা। তো মহানবী ছোট, চাচার সাথে গেছে, তো কাফেলারে দাওয়াত করছে উনি, যে আপনারা রাতে আমার এখানে সেবা নিবেন, খাবেন। কিন্তু উনি গেলে দেখছে যে মহাপুরুষ এখানে কেউ একজন অবস্থান করতেছে। সে তো যখন আমাকে মুসলমান নিয়ম জানেন, আমরা কি করি, ছোট্ট পোলা বান্টারে বহাই থিয়া বড় কিনা সব খাইবার যাই না, এটা আগেও আসিল। ওই মহানবীরে বহাই থিয়া সবাই গেছে খাইবার। যখন সবাই বসছে, জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে যে মূল মেহমান সে কু? আমার মধ্যে সবাই আইছি, খালি একটা বাচ্চা রয়েছে ওই যে আমাকে সামানের সামনে বসা, কয় উনি মূল মেহমান, হেরে আনেন। আবু তালিব আলাইহিস সালাম ডাক দিছে যে উনি কু? কারণ তো বাইরে বসাইছি সামানের এইখানে। উনি আর লেগে তো আপনাকে দাওয়াত করছি, উনারে নিয়ে আসেন। যখন আইছে না, হায় হায়, এত দেইখা তাজ্জুব, সঙ্গে সঙ্গে সেই মোহরে নবুয়ত দেখে, পিঠ খুইলা দেখে যে হায় হায়, এই তো সেই আরবের বুকে যে মহাপুরুষ আসবেন, এই নিই তো তিনি। তখন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করায়া মাওলা আলীর বাবারে আড়ালে নিয়ে বলছে, এই মুহূর্তে আপনি ওনাকে নিয়ে এখান থেকে চলে যান, আপনি আর একে নিয়ে বাইরে এরে আইনেন না, এরে নিয়ে নিরাপদ স্থানে রাখেন, এরে মেরে ফেলবে, এটা আপনার দায়িত্ব, তাকে সিকিউর করা, তাকে নিরাপত্তা দেওয়া। তখন মাওলা আলীর বাবা কি করলো, যে জিনিসপত্র লয়ে গেছিল ব্যবসার লেগে, ওই জিনিসপত্র ওই দামেই, মানে কিনা দামেই, কি টু লসে বেইসা আল্লাহ রসুল্লাহ রিটার্ন আইসা পড়ছে মক্কা। বলছে আরে কোথাও নিয়ে যাইবেন না। সেই মাওলা আলীর বাবা চিন্তা করে ওই ছোট্টবেলায় জানছে যে আজ মহাপুরুষ, আর যেন তেন লোকে কয় নাই। তো কাজী এই মহানবীর চাচার কবর মোবারকটা মহানবী খুললেন, বিছানায় কবরে শুইলেন, দাফন কাফন করলেন, মা খাদিজা ইন্তেকাল করলেন, তারা দাফন কাফন করলেন, মহানবী একা। চাচাও চলে গেল, সহধর্মিণীও চলে গেল, সুমন্ত্রী মহানবীর দ্বিতীয় স্ত্রী নাই, ছিল না, মহানবী একা। আর এই সুযোগ দেখলো
এই সুযোগটাই দেখলো কাফেরেরা, যে এই সুযোগ, একদিকে আবু তালিব নাই, অন্যদিকে বিবিও মা খাদিজা তিনিও নাই, এই ছুটে মেরে হালাম। এই কাফেরের আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুল খায়েস, মারহাব, ওয়ালিদ বিন উতবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, এরা সবাই মিলা বুদ্ধি করল। তাদের সভাপতি ছিল শেখ নাজদি। এই শেখ নাজদি হলো সবার গুরু, যেটার নাম মনে নাই, যেন থেকে এই নজদি আব্দুল্লাহ নজদিয়া ফেরকা আহে। এই আব্দুল্লাহ নজদি ওহাবি ফেরকা, ওহাবি ফেরকার জন্মদাতা হইল শেখ নজদি। শেখ নজদি মহানবীর আবির্ভাবের আগে ছিল আরবের নেতা। 63 বছরে একটা যুদ্ধ করছে, আরেকটা যুদ্ধ করছে 44 বছর। এই শেখ নাজদি তখন আইসা কইল, বুদ্ধি দিল আবু জাহেল আর শেখ নাজদি মিলা, যে আরে মাইরা ভালাও ডাইরেক্ট, রাতের বেলায় ঘর ঘেরাও কইরা বাইরেলি মেরে ভালাও। এই যে আমাকে এখানে শেখ নাজদি আইছিল বললি, রাতের বেলা ঘর ঘেরাও কইরা মেরে ফেলাইবে। কিন্তু কট খাইয়ে যে যাইব শেখ নাজদি বুঝে নাই। 40 কাফের আইছে, ঘরের চতুর্দিকে 80টা চোখ লয়ে কারা হারিয়েছে, বাইরেলি কুবদুম। আল্লাহ রসুলের কাছে ওহি আসলো, আল্লাহ রসুল মাওলা আলীকে বিছানায় শোয়ায়া তিনি শুধু একমুষ্ঠ বালি নিয়া একটা ওজিফা বললো, সে ওজিফাটা আমি জানি, কমুনা যন্ত্রণা আছে, উনি ফেকলেন, নিক্ষেপ করলেন। এটা আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরে দিছে লেখা, যে ওজিফাটা বইরা ফেকা দিল, দিয়ে আস্তে করে বাইরে গেল। সব খারা রয়েছে, সকালে এটা দেয় নাই, গেছে গা ফক্কা। মাওলা আলী শুয়ে রয়েছে, মাওলা আলীরে কইছে 3 দিন পরে তুমি আইবা সবার সামান দিয়া। 3 দিন পরে গেছে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রসুল যে হিজরত করে গেল মক্কা থেকে মদিনায়, কয়টা লোকে কানছিল? মক্কার কান্দইনা লোক আছিল একটা? ছিল না তো, খুশিয়া ছিল। আর যেদিন মক্কা থেকে বাইরে যায় ওইটাই পয়লা বছরের তারিখ বানে। হিজরত যেদিন করে ওইটা কাব মক্কা থেকে মক্কাবাসীর দুশ্মন গেছে গা, বুঝছেন? শত্রু গেছে গা মনে করছে। হিজরি সনের 1 তারিখ ধরা হয় যেদিন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে, সেই দিন বছরের প্রথম হিজরি সন চালুন থেকে, বুঝছেন? হিজরি সন চালু করে কে? এই হিজরি সাল চালু হইল। ইংরেজি হিজরি আর হইল বঙ্গাব্দ। তো কাজেই মহানবী যখন চলে গেলেন, মহানবী কিন্তু সরাসরি মদিনায় যায় নাই, মদিনার আগে একটা এলাকায় একটা স্থানে অবস্থান করছেন। মাওলা আলী কারামাল্লাহু আজহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত কইরা তার সঙ্গীদেরকে রসুলের কন্যারে বন্ধু থুয়ে গেছে, কিন্তু রসুল মক্কায় মা ফাতেমারের সাথে নেয় নাই। মাওলা আলী মা ফাতেমারের সাথে করে লয়ে গেছে। চিন্তা করতে পারেন, মহানবীর মেয়ের বিয়ে মদিনায় হয়েছে, মক্কায় হয় নাই। মানুষগুলা এগিনার ইতিহাস পড়লে আর এই ডিটেল জানলে আপনার তো জানবেন আগে এইগুলো। আগে মুনাফেক চিনবেন না, প্রেমিক চিনবেন না, আগে সন্ত্রাসী চিনবেন না, নয়তো সন্ত্রাসীর পায়ে ধরে সালাম শুরু করবেন। মানে আবু জাহেল তো মহানবীর চাচা, মানে আমরা তো যদি মহানবী কয় যে এটা আমার চাচা যায়, সালাম করা শুরু করে দেবো। হ্যাঁ, আপনি আমার চাচা। আরে না, ওটা আবু জাহেল, চাচা ওকে তাতে কি আবু জাহেল। তা আপনারাও তো তাই করবেন, দেখা যায় নাকি? বাবার দেশের লোক সালাম করি না, হজরত আবু জাহেল উনি, হজরত আবু লাহাব, হজরত সাহেবা, হজরত উকবা, আপনারা সালাম করা শুরু করে দিবেন না। এত অবস্থা না। এলে আবু জাহেল সিনাই থুয়ে যাইতেছি, কালকে ও মেরে হালাই দেবারে, ঠিক নাই তো। চারে তরফ সে ঘিরা হুয়া হ্যায় हमारी जासूस, কালকে মেরে হালাই দেবারে, গ্যারান্টি নাই তো। এত ভালো লোক নাই তো। কানছে না বড় 2-4 জনে।
হ্যাঁ যখন গেল মক্কা থেকে মদিনায় কান্দই না লুকা ছিল না তো খেতে না লুকা খুশ, তারপরও শান্তি পায় নাই। এই মক্কার থেকে আবার মদিনায় 700 মাইল দূর হেনে গেছে গা দৌড়ে মারবার লেগা। তখন আলা মদিনাবাসী তো প্রেমিক আনসার, তারা রসুলের প্রেমিক, রাগ দয়াল রে মারবার আইসাস না, এমন পিটা দিছে রে বাবা, 313 মিলে একের জমের মতো দোলাই দিছে। 10,000 গেছিল, পিটা খায়া ফিরত হইছে। আহনের আগে কইছে সামনে বাড়ামু, হ্যাঁ এমন ফৌজ এমন বাহিনী লই আমু, এটা আরবিতে কই সাতিয়াল না কি জানি কয়, আমার লেখা আছে, আমি আরেকটা আলোচনা কইছি। এই বাহিনী লই আমু, তো কইছে আহিস, আমরাও রেডি আছি, তুই আহিস। আর যায় নাই, মালবানি দিয়া লোক জমায় পারে নাই, একের হুব এগিনা বাবা, হুব 19 আর 20 না, পুরা 20 দেখলে কয় আসসালাম আলাইকুম, আর আলে লাঠি লেগে খারায় থাকে, হ্যার বক্তব্য মারবে, হ্যারে পারলে কুপ দিব। এই চরিত্র ধর্ম নিয়ে আজ পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোল হয় নাই। যত গণ্ডগোল হইছে সব স্বার্থ লইয়া। আর জানিয়া রাখেন আল্লাহর রসুল কোথাও যুদ্ধ করতে যায় না। আমার রসুল যুদ্ধা না, আমার রসুল রহমাতাল লিল আলামিন। আল্লাহর রসুলরে আঘাত করতে আইসে, আল্লাহর রসুল প্রতিহত করছে। প্রতিহতকে যুদ্ধ বলে না। যদি যুদ্ধ করতো আল্লাহর রসুল মদিনা থেকে মক্কায় খুনাখুনি করতো। আর এই গুন্ডারা আল্লাহ রসুল গেছে গা মদিনায়, তখন তো সাইরা দিয়ে বাপ দাদার সম্পত্তি সব ফালায় তুইয়া তোরা দখল করছস, দিয়ে থুয়ে গেছে গা, তারপরে ওগো শান্তি নাই, ওরা মদিনায় গেছে গা। আর যুদ্ধ কার বিরুদ্ধে হয়? রাজার বিরুদ্ধে। রসুল তো কোনো রাজার বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওগুলো হলো আরবের 2-8-9টা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হয়। এই 8-9 গোষ্ঠীর মানুষ মিলে আরও টাকা পয়সাতে ভাড়া ছাড়া কইরা গেছে মারবার লেগে। রসুল কোন রাজার বিরুদ্ধে যুদ্ধ করছে একটু দেখান না। ওই সময় কি সাম্রাজ্য ছিল না? ছিল তো। ইরান সভ্যতা নাই, রোম সাম্রাজ্য নাই, আছে তো। আল্লাহ রসুল যুদ্ধ করে না, আল্লাহর রসুল জিহাদ করে। যুদ্ধ আর জিহাদ এক না। যুদ্ধ করে তলোয়ার দিয়া, জিহাদ করে ধ্যান দিয়া, দায়মি সলাদ দিয়া। বুঝছেন? তলোয়ারেরও জিহাদ হয়, কিন্তু তলোয়ারের জিহাদ সবার কপালে জুটে না, হয় না। ওই রসুলের জমানায় হইছে, যখন রসুলকে মারতে গেছে, হত্যা করতে গেছে, তার প্রেমিকরা ছাইড়ে দিবনি, সোজা করে দিছে একদম। কিন্তু জিহাদ সবসময় শয়তানের বিরুদ্ধে নফসে করে। নফস জিহাদ করে শয়তান রূপী খান্নাসের বিরুদ্ধে, খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। আর তলোয়ার লইয়া মদিনাবাসী টাইট দেয় মক্কার কাফের গো। বুঝছেন? মদিনার আনসার মক্কার গুন্ডা, মক্কার কাফের। মদিনার প্রেমিক মক্কার মস্তান, মক্কার গুন্ডা। এই মক্কাবাসী ওখানে ফার্স্ট ক্লাস মুসলমান। এর লেগা এক বিখ্যাত আলেম কইছে, টপ ক্লাস কাফের রসুলের ইন্তেকালের পরে ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেছে। রসুল ইহজগতে জাহিরিভাবে থাকা অবস্থায় টপ ক্লাস কাফের আছিল। কেরা? আবু সুফিয়ান, কেরা? মবিয়া। মক্কা বিজয়ের সময় তরোয়াল লয়ে খাড়া রয়েছে। 2 বার রসুলরে মক্কার কাছ থেকে বিদায় দিছে, মক্কা ঢুকতে দেয় নাই। 3য়বারের গেলে সেন মক্কা বিজয় হয়েছে। 2 বার আইছে রসুল, দেয় নাই। 3য়বার যখন আইছে বিনা রক্তপাতে জয় করছে।